শূদ্রা স্তেয়পি ইয়ান্তি পরাম গতিম। হে পার্থ, স্ত্রী, বৈশ্য, শূদ্র এবং পাপজনিতে উৎপন্ন যাদেরকে সমাজ পতিত বলে বা অনগ্রসর মনে করে, সেই সমস্ত ব্যক্তিরাও যদি আমার শরণাগত হয় তবে তারাও পরম গতি বা আমার ধাম লাভ করে থাকেন। গতদিন আমরা আলোচনায় অগ্রসর হচ্ছিলাম শুধুমাত্র বিপদকালেই আমরা ভগবানকে ডাকব না। সুখে থাকো দুঃখে থাকো সদা হরি বলে ডাকো। সুখ মে রহো দুঃখ মে রহো সদা হরি হরি কহো। প্রত্যেকটা পরিস্থিতিতে আমরা যাতে শ্রীহরিকে স্মরণ করতে পারি। जिसी देश में जिसी বেশ में পরিবেশ में রহো। যে দেশেই থাকো, যে বেশেই থাকো না কেন, যে কোনো পরিবেশেই থাকো না কেন, সবসময় রাধা রমন কহো। সেই রাধা রমণই আমাদের একমাত্র আশ্রয় হন। আমরা এই অবধি ছিলাম আমাদের অদ্যকার আলোচ্য বিষয় ভক্তির মহিমা। যে শ্লোকটা দিয়ে আমরা আরম্ভ করলাম, এখানে অর্জুনকে ভগবান বলছেন, আমার ভজনে সবাই অধিকারী। কে স্ত্রী, কে পুরুষ, কে ব্রাহ্মণ, কে শূদ্র, এমনকি কখনো কখনো দেখা যায় পশু পাখি পর্যন্ত ভগবানের ভক্ত আছেন। যদিও এটা লীলা, কেননা হনুমানজি পশুকুলে এসছেন বটে, কিন্তু উনি তো সাক্ষাৎ শিব, তাই নয় কি? কাক ভূষণ্ডী রয়েছেন, তো কাক যেখানে স্বয়ং মহাদেব গরুরকে পাঠিয়েছিলেন রাম কথা শ্রবণ করতে, রামচরিত মানুষে লিখিত আছে। কাকে পাঠিয়েছেন? গরুরকে। বিষয়টা একটু ফলো করলে আমরা বুঝতে পারবো। ভগবান গীতাতে বললেন, পক্ষীদের মধ্যে আমি গরুর পাখি, শ্রেষ্ঠ পাখিকে গরুর। আর আমাদের বাহ্যিক দৃষ্টিকোণ থেকে নিকৃষ্ট পাখি কাকে বলে? কাক। তো গরুরকে ভগবান কোথায় পাঠালেন? কার কাছে হরি কথা শুনতে? কাকের কাছে। কাক ভূষণ্ডিত কাকে। এর দ্বারা আমরা কি পাই? ভগবানের ভজনে সবাই অধিকারী। যে ব্যক্তি ভগবানের কথা বলতে যোগ্যতা অর্জন করেছেন, উনি যে কোনো কুলে আসতে পারেন। ইনাকে ব্রাহ্মণ হতে হবে এমন কোনো বিষয় নেই। উনি শূদ্র হলেও হরি কথা বলতে পারবেন। কিবা বিপ্র কিবা নেশি, শূদ্র কেনে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়, আছে না? তো এমনকি শূদ্র ব্যক্তি গুরুও হতে পারেন যদি ওনার যোগ্যতা থাকে। তো এখানে তাই ভগবান কি বলছেন? আমার ভজন করার জন্য সকলের অধিকার রয়েছে। বরং মহাজনগণ বলছেন, ভগবানের ভজনের সবচেয়ে আগে কার অধিকার?
কার? যে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পাপী, যে পৃথিবীতে সবচেয়ে বড় পাপী, তার ভগবানের ভজনে সবার আগে অধিকার। আমাদের দৃষ্টিকোণ থেকে আমরা আলাদা আলাদা দেখি, উঁচু নিচু দেখি। কেউ যখন বিমানে আরোহণ করেন, তিনি জানালা দিয়ে নিচে চাইলে উঁচু নিচু দেখা যায় কি? কি দেখা যায়? লেভেল দেখা যায় সব। তেমনি যিনি যত উপরে উঠবেন, ইনি সবাইকে তত সম্মান দিতে শিখবেন, বাইরে নয়। কিছু লোক তো আছে নিজেরাও তেল নিতে চায়, কিছু লোক আছে তেল দিয়ে নিজের স্বার্থ উদ্ধার করতে চায়। এইসব আউল ফাউল লোক নয়, এদের কথা বলা হয়নি। অন্তর থেকে সম্মান করা এটা বিশাল ব্যাপার। আপনি যোগ্য, আপনার দ্বারা আমার কিছু লাভ হবে, আমি অন্তর থেকে যদি আপনার প্রতি আমার সম্মান নাও আসে, তবুও আপনাকে আমি সম্মান করব। একে বলে আলগা তেল। এইসব সুবিধাবাদী লোক, আমাদের এখান থেকে বেরিয়ে আসতে হবে। তো সকলকে সম্মান তারাই করতে পারে যারা অতি উচ্চ স্তরে অধিষ্ঠিত হয়েছেন। সবাই করতে পারবেন না। তেমনি আমাদের দৃষ্টিকোণ থেকে কেউ ছোট, কেউ বড়, কেউ অমুক, কেউ তমুক, কিন্তু ভগবানের দৃষ্টিকোণ থেকে কিরকম? ছোট বড় আছে কি? কে ছোট কে বড় এটা ভগবানের দৃষ্টিতে আসে না। দেবর্ষি নারদ ভগবানের কাছে যে রকম, রাবণও ভগবানের চোখে ওই একই রকম। প্রশ্ন করতে পারেন, তাহলে বাহ্যিকভাবে কি দেখা যায়? আলাদা দেখা যায় কিনা? দেবর্ষি নারদের সাথে তো ভগবান রামচন্দ্র যুদ্ধ করেননি, কিন্তু রাবণের সাথে যুদ্ধ করেছেন। সেটার আরো বিশেষ তাৎপর্য রয়েছে। আমরা সবাই জানি ওনারা কারা, এবং সেটা পূর্ব নির্ধারিত। এই জন্য বলা হয়, যা হয় তা সবসময় দেখা যায় না, আর যা দেখা যায় তা সবসময় সত্যি নাও হতে পারে। আমরা বাহ্যিক দৃষ্টিকোণ থেকে দেখি, যত যত অসুরেরা রয়েছেন তারা প্রত্যেকেই ভগবানের বিরোধিতা করেন। ইনারা তো বিরোধিতা করার জন্যই জন্মেছেন, এবং সেটা এক প্রকার নাটক। কিন্তু অভ্যন্তরীণ দিক থেকে কিরকম? অভ্যন্তরীণ দিক থেকে যদি আমরা বিচার করি, সেখানে দেখা যায় অন্তর থেকে সেই অসুরেরা যারা অভিশপ্ত হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, ওনারা চাইছেন যত তাড়াতাড়ি সম্ভব যেন তেন প্রকারেণ। বলা তো এরকম হয়েছিল যে যদি বন্ধু হয়ে যাও, ভক্ত হয়ে যাও, তাহলে 7 জন্ম যেতে হবে, আর যদি অসুর হয়ে যাও তাহলে 3 জন্ম গেলেই হয়ে যাবে। তো উনারা ভাবলেন ভক্ত হয়ে 7 জন্ম মায়ার দ্বারা আবদ্ধ থেকে যন্ত্রণা ভোগ করব, তার থেকে ভালো অসুর হয়ে যাব, তাড়াতাড়ি ভগবানের কাছে চলে আসতে পারবো। এই জন্যই সেখানে ওই এই কথাটা নিয়েই সমঝোতা হয়েছিল, আন্ডারস্ট্যান্ডিং এটা নিয়েই হয়েছিল। এই জন্য আমরা যাতে এটাকে উঁচু নিচু না দেখি। মূল তত্ত্ব হচ্ছে ভগবানের চোখে সবাই সমান। কে লেখাপড়া জানে, কে লেখাপড়া জানে না, এতেও কিচ্ছু এসে যায় না।
মনে আছে দক্ষিণ ভারতের সেই কথা, যেখানে একজন ভক্ত উনি গীতা পাঠ করছিলেন আর ভুলভাল বলছিলেন সব, চৈতন্য চরিতামৃতে আছে। একজন মহাপ্রভুকে গিয়ে বললেন, প্রভু দেখো না, ইনি প্রতিদিন গীতা পাঠ করেন আর সব উল্টো পাল্টা শ্লোক বলতে থাকেন, উচ্চারণ ঠিক নাই, ভাষার জ্ঞান নাই, বলতে থাকেন। মহাপ্রভু তখন ওনাকে গিয়ে জিজ্ঞাসা করলেন যে আপনি গীতা পাঠ করেন। মহাপ্রভু কিন্তু গিয়ে এটা বলেননি যে আপনি গীতা পাঠ করছেন ভুল হচ্ছে, বলেছিলেন? বলেননি। উনি জিজ্ঞাসা করেছেন, উনি আগে ভালো করে দেখেছেন। কথায় বলে না, যে যত ঊর্ধ্বে সে তত দূর পর্যন্ত দেখতে পারে। একটা শব্দ আমরা বলি না, দূরদৃষ্টি বা দূরদর্শিতা। অনেক দূর পর্যন্ত দেখা মানে এই চোখ দিয়ে দেখা নয়, অনুভূতির চোখ দিয়ে দেখা। উনি গিয়ে বললেন, আগে দেখলেন ভাবটা কিরকম। দেখছেন ওই ব্রাহ্মণ গীতা পাঠ করছেন আর নয়ন জলে ওনার বক্ষ প্লাবিত হচ্ছে। মহাপ্রভু গিয়ে প্রথমেই জিজ্ঞাসা করলেন, আপনি গীতা পাঠ করেন ভালো কথা, আপনি কাঁদেন কেন? এটা কিন্তু বলেননি যে আপনি ভুল কেন বলেন, উচ্চারণ ভুল কেন হয়। এটাই বিশেষ ব্যক্তির বৈশিষ্ট্য। বিশেষ ব্যক্তি কাউকে ছোট করবেন না, করেন না, এটা শাস্ত্রে নিয়ম নেই। শাসন সবাইকে করা যায় না, শিক্ষা সবাইকে দেওয়া যায় না। বাবা বলতেন, পুত্র শিষ্য বৃত্ত 3 দণ্ডের পাত্র। আপনার সন্তান, আপনার শিষ্য, নতুবা আপনার বাড়ির ভৃত্য, এই 3 জনকে শাসন করার আপনার অধিকার আছে, আর কাউকে নাই। তাই উনি সিস্টেম করে এই কথাটা বললেন যে আপনি ক্রন্দন করেন কেন। সেই ব্রাহ্মণ তখন বলছিলেন, প্রভু আমি জানি আমার ভুল হয়, কিন্তু আমি যখন গীতাটা নিয়ে বসি তখন সর্বপ্রথমে আমার একটার দিকে খুব খুব ভালো কি চোখ যায়। একটা বলে না যে ওই জায়গায় মনোযোগটা স্থির হয়, যে কোন জায়গাটা, যেখানে আমি দেখি যে ভগবান নিচে বসে আছেন আর ভক্ত উপরে বসে আছেন। ভক্ত ভগবানকে অর্ডার করছেন, আদেশ দিচ্ছেন, রথ নিয়ে এদিকে যাও, ওদিকে যাও। বলুন তো, অর্জুন বলছেন না যে রথ এদিকে নাও, ওদিকে নাও? কাকে অর্ডার করছেন? ভগবানকে। ভগবান নিচে বসে আছেন আর ভক্তকে উপরে বসিয়েছেন। এটা দিয়ে আমরা কি পাই? এখানে কি শিক্ষা রয়েছে? তখন ওই ব্রাহ্মণ বলছেন, দেখুন প্রভু, আমি যখন এটা দেখি তখন আমার মনে হয়, প্রভু এই না হলে তুমি ভগবান, এই না হলে ভগবান যিনি ভক্তকে উপরে তোলে আর নিজেকে নিচে নামিয়ে নিয়ে আসেন। ভক্তকে রক্ষা করার জন্য যিনি নিজেকে নিচে নামিয়ে আনতে দুবার ভাবেন না, মুহূর্তের মধ্যে চলে যান। এই কথাটাই তো পিতামহ ভীষ্মও বলেছিলেন, প্রভু আমার অন্তিম সময়ে আমার একটাই কামনা, আমি যখন বাণগুলি নিক্ষেপ করছিলাম তখন অর্জুন আমার সাথে পেরে উঠছিল না। প্রতিটা বাণ
তার দিকে যাচ্ছিল, তার গায়ে বিঁধছিল, ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে। তুমি তখন স্থির থাকতে পারোনি। তুমি তখন সেখানে উঠে দাঁড়িয়ে আমার তরফ থেকে যে বাণগুলি যাচ্ছে, আমি যেগুলি নিক্ষেপ করছি, এগুলি তুমি তোমার গায়ে নিয়েছিলে। জীবনে ভগবানের বহু অবতারগণের বর্ণনা আমরা দেখেছি, পড়েছি, শুনেছি। পিতামহ ভীষ্ম বলছেন, প্রভু গো, এমন রূপ আমি দেখিনি যেখানে ভগবান ভক্তকে রক্ষা করার জন্য নিজের শরীরে, ভক্তকে যিনি তীর বা বাণ নিক্ষেপ করছেন, সেই আঘাতগুলি নিজের গায়ে উনি নিয়ে নিচ্ছেন। এই ব্রাহ্মণ বলছেন এই কথা। আমি এটা দেখেই আমার ক্রন্দন চলে আসে। এই না হলে তুমি ভগবান, এই না হলে তুমি ঈশ্বর, নতুবা ঈশ্বর কেন অন্যের উপরে আসা আঘাত নিজের গায়ে নেবেন? আচ্ছা, এমন হতে পারতো নাকি যে ভক্তকে কেউ আঘাত করছে, ভগবান শুধু ইশারা দিলেন আর তার উনি সেই যে মারছে অসুর, অভক্ত, সে ভস্ম হয়ে গেল? এমন হতে পারতো কিনা? কিন্তু ভগবান এমন লীলা কেন করছেন? এমন লীলা করার পরেও তো আমরা ভগবানকে ভজি না, বলুন। জীবনে আর কোন ভগবানকে ভজনা করবেন, যেই ভগবান ভক্তের মলমূত্র পরিষ্কার করেন? গভীরে গিয়ে ভাবলে বোঝা যাবে এ কেমন ভগবান। ভক্তের জন্য উনি কি না করেন। এটো খান, ভক্তকে কাঁধে চড়িয়ে এখানে ওখানে নিয়ে যান, ভক্তের দ্বারা বন্ধন স্বীকার করেন, ভক্তের দড়ির দ্বারা আবদ্ধ হন। দড়ি দিয়ে ভগবানকে বাঁধা যায় কি? কি দিয়ে বাঁধা যায়? ভক্তির দড়ি দিয়ে। তাই ভগবানের কাছে যোগ্য অযোগ্য নেই। তো আমরা কেন এক একজন এক এক রকম ফল ভোগ করি? এটা আমাদের কর্মের কারণে। আমি আগুনে হাত দেব, হাত কালো হবে না, পুড়বে না, হতে পারে কি? এখানে ভগবানের হাত আছে? না। আমি যদি ইচ্ছে করে অপরাধ করি, আর সেই অপরাধের ফলও আমাকে ভোগ করতেই হবে। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। কর্মেই তোমার অধিকার, ফলে তোমার কোনো অধিকার নেই। তাই আমাদের কি করতে হবে? আমাদের সমস্ত কর্মফল ভগবানের চরণে সমর্পণ করে দিয়ে তারপর জীবনে চলতে হবে। তাহলে পিছনে ফিরে তাকানোর কোনো সুযোগ নেই। ওই ব্রাহ্মণের লেখাপড়া ছিল না ভালো, যোগ্যতা ছিল না, তারপরেও ভগবান উনাকে স্বীকার করে নিয়েছিলেন। মহাপ্রভু সেদিন বলেছিলেন, গীতা পাঠে তোমারই অধিকার, তোমারই অধিকার। কারণ যে গীতা পাঠ করতে করতে এইভাবে ক্রন্দন করতে পারেন, ওনার গীতা পাঠে অধিকার না তো কার অধিকার? আসল কথা হচ্ছে অনুভূতি। পাণ্ডিত্য দিয়ে ভগবানকে পাওয়া যায় না। চতুর্দিক বিজয় করে দিগ্বিজয়ী পণ্ডিত কেশব কাশ্মীরি যখন নবদ্বীপে এসেছিলেন, নবদ্বীপটা জয় করতে পারলেই আমার হয়ে গেল। আমি সারা ভারতবর্ষের একমাত্র এবং সবচেয়ে বড় পণ্ডিত, সবাইকে হারিয়ে দিয়েছি। মহাপ্রভুর কাছে পরাস্ত হয়ে
রাত্রি যখন ওনার ঘুম হচ্ছে না, সরস্বতী দেবীকে বলছেন, মা তো আমি আপনার বরপুত্র, আপনার কৃপাতে আমার পাণ্ডিত্য, অর্থাৎ ওনার সরস্বতী সিদ্ধি ছিল, আর আমি কেন এই সামান্য এহেন বালক? দৃষ্টিটা দেখুন। শুধু কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে দৃষ্টিভঙ্গি। সামান্য একটা বালকের কাছে হেরে গেলাম। সরস্বতী দেবী কি বলেছিলেন? ইনি বলেছিলেন, তুমি যাকে বালক বলছো সে কে জানো? তুমি আমাকে প্রশ্ন করেছো আমি এহেন বালকের কাছে হারলাম কেন? তোমাকে আমি একটা প্রশ্ন করি, উত্তর দাও তো। যদি স্বামী আর পুত্রের মধ্যে বাগবিতণ্ডা হয়, স্ত্রীর কার পক্ষ নেওয়া উচিত? বলো, তোমাদের তো স্বামী আছে, বলো কার পক্ষ নেওয়া উচিত? স্বামীর পক্ষ নেওয়া উচিত। তুমি আমার পুত্র, আর যার কাছে তুমি পরাজিত হয়েছ তিনি আমার স্বামী। আমি তোমার জিহ্বায় থাকতে পারি না, আমি তোমাকে সহায়তা করতে পারি না। তাই এখনই সময়, এখনো সময় আছে, তার চরণে শরণ গ্রহণ করো। রাত্রি এখনো পর্যন্ত ঠিক মতো প্রভাত হয়নি। সেই ব্রাহ্মণ, সেই পণ্ডিত মুহূর্তের মধ্যে ছুটতে ছুটতে সচিমাতার অঙ্গনে চলে গেলেন, সাষ্টাঙ্গে প্রণত হয়েছেন, প্রভু ক্ষমা করুন, আপনি পণ্ডিত, কি বলছেন? আমাকে লজ্জিত করছেন, আমাকে এইভাবে লজ্জা দেবেন না। পণ্ডিত বলছেন, প্রভু আমি তোমাকে চিনতে পেরেছি, আর নিজেকে লুকিয়ে রেখো না। সেই সময় মহাপ্রভু সেই পণ্ডিতকে বলেছিলেন, এ থেকে ছাড়িয়া বিপ্র সকল জঞ্জাল। শব্দটা একটু লক্ষ্য রাখবেন। জঞ্জাল কাকে বলে? আবর্জনা, বিপদ আপদ। জঞ্জাল, কি জঞ্জাল মাথার মধ্যে? চতুর্দিকে জঞ্জাল, জঙ্গল। এ থেকে ছাড়িয়া বিপ্র সকল জঞ্জাল, শ্রীকৃষ্ণ চরণ গিয়া ভজহ সকাল। কাকে জঞ্জাল বলছেন? পাণ্ডিত্যকে জঞ্জাল বলছেন। তাহলে কি পাণ্ডিত্যের অপেক্ষা নেই? না, আছে। পাণ্ডিত্য যখন ভক্তির সাথে যুক্ত হবে তখন সেটার মাহাত্ম্য বর্ধিত হবে, আর পাণ্ডিত্য যখন ভক্তির থেকে বিযুক্ত হয়ে যাবে সেটা তখন আর পাণ্ডিত্য রইল না, সেটা কি হয়ে গেল? জঞ্জাল হয়ে গেল। এবার আমাকে সিদ্ধান্ত নিতে হবে, আমি কি জঞ্জাল পরিষ্কার করব নাকি জঞ্জালকে মাথায় বয়ে নিয়ে বেড়াবো? দৃষ্টিভঙ্গি। ওই পণ্ডিতের কি ভাগবতের জ্ঞান ছিল না? বেদের পুরাণের জ্ঞান ছিল না? এই জ্ঞানের তো কোনো কমি নেই, জ্ঞানকে তো ছোট করা হয়নি, কিন্তু জ্ঞানকে যথাস্থানে ব্যবহার করতে না পারার জন্য, অহংকারের জন্য আমি জঞ্জাল হয়ে গেলাম। জ্ঞান কখনো জঞ্জাল হয় না, তাহলে অপরাধ হবে কথাটা বললি। তাই আশ্রয় ঠিক থাকতে হবে, দৃষ্টিভঙ্গি ঠিক থাকতে হবে। এই জন্যই তো চৈতন্য ভাগবতকার বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় বলছেন, কি বলছেন? পণ্ডিত কুলীন মানির বড়ই অভিমান, দিনেরই অধিক দয়া করেন ভগবান। কাকে দয়া করেন ভগবান? যে দীন, যে নিজেকে দীনহীন কাঙ্গাল মনে করেন। স্বয়ং মহাপ্রভু শিক্ষাষ্টকে আমাদের এই শিক্ষাই দিয়েছেন, ন ধনম ন জনম ন সুন্দরীম কবিতাম বা জগদীশ কাময়ী, মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাৎ ভক্তির অহৈতুকিতই। আমি ধন চাই না, জন চাই না,
সুন্দর কবিতা বলা, সুন্দরী রমণী চাই না, আমাকে তুমি এই কৃপা করো, আমি যাতে জন্ম জন্মান্তর তোমার দাস হতে পারি। ভবতাৎ ভক্তির অহৈতুকিতই ওই নন্দতনুজ কিঙ্করম পতিতম মাম বিষমে ভবাম্বুদ কৃপয়া তব পাদ পঙ্কজ স্থিত দলি সদৃশম। কি বলছেন? ওহে নন্দন কৃষ্ণ, আমাকে চরণ ধুলির একটা কণা মনে করো। কে বলছেন কথাটা? মহাপ্রভু। কৃষ্ণই কৃষ্ণকে বলছেন। মূলত এই কথাগুলি আমাদের জন্য। এই 8টি শ্লোক যাকে শিক্ষাষ্টক বলা হয়, এইগুলিকে আমাদের কণ্ঠমণি করতে হবে, হৃদয়ের একমাত্র ভজনের লক্ষ্য করতে হবে। যদি করতে পারি তবে কোনোদিন পিছনে থাকাতে হবে না। এ বহ সাগর হবে বালিচর, হাটিয়া হইবে পার, এ মন হরিনাম কর সার। এই ভব সমুদ্র কি হয়ে যাবে? এই ভব সমুদ্র হয়ে যাবে বালিচরের মতো, আর হেঁটে পার হয়ে যাবে। এই জন্য কে ছোট কে বড়, কার পাণ্ডিত্য আছে কার পাণ্ডিত্য নেই, এটা আমাদের কারোরই ধর্তব্য নয়। আমরা কি দেখব না, আমাদের লক্ষ্য ভক্তি, সবার মধ্যে ভক্তিটাকেই আমরা গ্রহণ করব। ঠিক সেই রকমই জগন্নাথ দেবের একজন ভক্ত ছিলেন, একটা ছোট্ট মেয়ে যার নাম বিষ্ণুপ্রিয়া। আগে বলে নিয়েছি কথাটা কেন না, ভগবানের কাছে কে মেয়ে কে পুরুষ, কে ব্রাহ্মণ কে শূদ্র, কে পণ্ডিত কে মূর্খ, এসবের বিচার নেই। এই শ্লোকটা এই জন্যই বললাম। আমরা এই উপাখ্যানটা আস্বাদন করব। এক সময় ভারতের রাজস্থানের জয়পুরের রাজা ছিলেন, ওনার নাম জয়সিংহ দেব। সেই রাজার সাথে উড়িষ্যার যিনি রাজা ছিলেন, ওনার ভালো সখ্যতা ছিল। দুই রাজার মধ্যে খুবই ভালোবাসা এবং বন্ধুত্ব ছিল। সেই জয়সিংহ দেবের স্ত্রীর নাম হচ্ছে চন্দ্রাবতী। ইনাদের কোনো সন্তান ছিল না। দিন যাচ্ছে, একদিন উড়িষ্যার রাজা দিব্যসিংহকে, অর্থাৎ জয়পুরের রাজাকে, জয়সিংহ দেবকে উনি বললেন, এত বৎসর আমাদের বন্ধুত্ব, আপনি তো কোনোদিন জগন্নাথ দেবকে দর্শন করতে আসেননি। অনেকদিন ধরেই বলছি আসুন আসুন, ব্যস্ততার জন্য আসা হয় না, একটু আসুন, আপনারও ভালো লাগবে আমাদেরও ভালো লাগবে। তো বিশেষভাবে আপনাকে এবং আপনার স্ত্রী চন্দ্রাবতী দেবীকে আমি নিমন্ত্রণ করলাম, আপনারা আসবেন। এখন এতদিন ধরে বলা হচ্ছে, যাওয়া হচ্ছে না। উনি চিন্তা করলেন, যাক, ভগবানেরও দর্শন হবে, বন্ধুর বাড়ি থেকে একটু ঘুরেও আসা যাবে, রথ দেখা কলা বেচা দুটোই হয়ে গেল।
আচ্ছা, ওনারা ওখানে গেলেন। তো জগন্নাথ দেবের বিভিন্ন আশ্চর্য এবং চমৎকার লীলাসমূহ শ্রবণ করছেন। উড়িষ্যার রাজা বলছেন, আর জয়পুরের রাজারানী মনোযোগ দিয়ে শুনছেন। বলতে বলতে উনি বললেন যে এখানে যে রন্ধন হয় এটা কিন্তু কোনো মনুষ্য রন্ধন করেন না, সাক্ষাৎ স্বয়ং লক্ষ্মী দেবী এখানে রন্ধন করেন। এই কথা শুনে আসলে সব কথা কিন্তু আমাদের মনে লাগে না। লাগে কি? অনেক কথাই তো আছে ভাগবতে, পুরাণে। এই কথাটা চন্দ্রাবতী দেবীর হৃদয়ে লেগে গেল। সাক্ষাৎ লক্ষ্মী দেবী রন্ধন করেন। তারপর ওনারা যখন প্রসাদ পেলেন, দেখুন, কোনো কিছু জেনে যদি মানা হয় তাহলে তার আস্বাদন হয়, আর যদি না জেনে মানা হয় তাহলে ওই রকম এত বিশেষ আস্বাদন হয় না। তাই দেখবেন যত জায়গায় হরিনাম সংকীর্তন হয়, অন্তত যদি সময় নাও থাকে, অষ্টপ্রহর কীর্তনও যদি হয়, অধিবাসের দিন আধ ঘন্টা হলেও হরিকথা হয়, হয় কিনা? কেন হয়? প্রশ্ন করেছেন কখনো নিজেকে, বা কোনো পুরোহিতকে, ব্রাহ্মণকে, বা যিনি পাঠ করেন পাঠককে? কেন হয়? এটার মূল অর্থটা হচ্ছে, হরিনামের মহিমা শ্রবণ করে যদি হরিনাম শ্রবণ করা হয় তাহলে হরিনামটা ক্রিয়া করবে বেশি। আগে কথা, তারপরে নাম। কারণ কথা না শুনলে তো প্রেম হবে না। এটা তো আর এরকম নয় একবার দেখেই প্রেমে পড়ে গেলাম, আমি তো দেখতেই পাচ্ছি না। নামকে কি দেখা যায়? অক্ষর। ভগবানকে কি আমরা সাক্ষাতে দেখি? বিগ্রহকে তো ভগবান সবাই মনে করতে পারবে না। সাধারণ মানুষের কাছে, আমাদের কাছে বিগ্রহ কি? এই মাটির তৈরি, পাথরের তৈরি, চিত্রপট ইত্যাদি। কিন্তু প্রকৃতপক্ষে বিগ্রহ নও তুমি, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। এটা কিন্তু আমাদের সকলের অনুভূতিতে আসবে না। তাই ভগবানকেও দেখতে পাচ্ছি না, প্রেমও হবার কোনো সুযোগ নেই। প্রেম কি করে হবে? তাই প্রেমের শুরুটা হয় কথা থেকে। মহাজন বলেন, কথার আছে শতেক বাণী, যদি কথা কইতে জানি। একই কথা আমার মতো ধূর্তের মুখে শুনবেন, ভালো লাগবে না। একই কথা কোন সাধু মুখে শুনবেন, অন্যরকম ফিলিংস হবে। এটাই কথার মহিমা। তো ওনার মনের মধ্যে গেঁথে গেল, সব কথা গাঁথে না মনের মধ্যে। আর এই কথাটা গেঁথে যাওয়ার পর উনি কি করলেন? উনি প্রসাদ আস্বাদন করলেন। কি বলে, কোন মানুষ রান্না করেন না, সাক্ষাৎ লক্ষ্মী দেবী। বিষয়টা কেমন না? আচ্ছা, কখনো যারা পুরীতে গিয়েছেন বা যারা যাননি তাদের মনে এরকম আসে না, সাক্ষাৎ লক্ষ্মী দেবী রন্ধন করেন, একবার তো সেই প্রসাদটা একটু গালে দেওয়া উচিত, কিরকম স্বাদ, তাই তো? তো এইরকম উনি যখন শুনলেন লক্ষ্মী দেবী রন্ধন করেন, তারপর যখন উনি প্রসাদটা পেলেন, সেই প্রসাদটা ওনার দিব্য অমৃতের মতো মনে হলো। প্রসাদ কিভাবে আস্বাদন করতে হয়? জিহ্বা দিয়ে না, এই জিহ্বা দিয়ে নয়। এই জিহ্বা দিয়ে প্রসাদ আস্বাদন করতে গেলে কখনো মনে হবে ডালে লবণ হয়নি, ঝালটা আর একটু বেশি হলে হতো। প্রসাদের খবরদার, প্রসাদের বেলায় এসব কখনো বলবেন না। কেন না? ভগবান আস্বাদন করেছেন কিভাবে, আরো ভক্তরা আস্বাদন করছেন। আমি বলার কি, প্রসাদে এইসবের বিচার যাতে আমরা না করি। উনি যখন আস্বাদন করলেন,
হঠাৎ ওনার কি মনে হলো জানেন? আসলে ভক্তদের চিন্তা বড় অদ্ভুত, কখন যে কোন চিন্তা চলে আসবে বলা মুশকিল। হঠাৎ ওনার মনে হলো এখানে কে রন্ধন করেন? লক্ষ্মী দেবী। আমার তো কোনো সন্তান নেই, আমার যদি এরকম লক্ষ্মী দেবীর মতো এরকম বিশেষ রূপে যোগ্য একটা মেয়ে হতো। চিন্তা করুন তো, কিসের মধ্যে কি পান্তাবাতে ঘি। হ্যাঁ, তো ভগবানের তো আর কোনো কাজ নেই, ভক্ত মন থেকে যা চাইলো তা দেওয়ার জন্য উনি প্রস্তুত থাকেন। ওখানে জগন্নাথ দেবকে দর্শন করে সেখানে প্রণাম জানিয়ে বলে এসছেন যে প্রভু, লক্ষ্মী দেবীর মতো গুণ সম্পন্ন আমার একটা মেয়ে চাই। তো ভগবানের ভান্ডারে কিসের অভাব বলো? অভাব আছে কি? আমরা পাই না কেন? যে আমরা চাইতে পারি না, আমরা চাওয়ার মতো চাইতে পারি না। মন থেকে চেয়ে দেখো, যদিও ভক্তরা এরকম জাগতিক বিষয় প্রার্থনা করেন না, তারপরেও কদাপি কখন মনে কি আসে, আমরা চাইব প্রেম ভক্তি। ভবতাৎ ভক্তির অহৈত কি তৈ স্থিতদুলি সদৃশং বিচিন্তয়, এইসব চাইব। তারপরেও বিভিন্ন সময় ভক্তদের মনে বিভিন্ন কামনা চলেই আসে। শুদ্ধ ভক্তদের আসে না, আমাদের মতো যারা ভক্তের আভাস, ভক্তও না আবার অভক্তও না, দুই নৌকায় পা দিয়ে আমরা যারা আছি, আমাদের বিভিন্ন কামনা আসতেই পারে, এটা স্বাভাবিক। উনি চলে গেলেন এবং 1 বৎসরের মধ্যে ওনার একটা কন্যা সন্তান জন্ম নিল। সেই কন্যা সন্তানের নাম রাখলেন বিষ্ণুপ্রিয়া। কি নাম? বিষ্ণুপ্রিয়া। এই নামটার সাথে আমরা পরিচিত তো? এই নামটা আর কোথায় আছে বলুন? মহাপ্রভুর কততম পত্নী? হ্যাঁ, এইবার বেজান। বিষ্ণুপ্রিয়া দেবী মহাপ্রভুর কততম পত্নী? হ্যাঁ, প্রথম পত্নীর নাম লক্ষ্মীপ্রিয়া দেবী। আমরা গৌরীয় বৈষ্ণব, লজ্জা হওয়া উচিত। মা বাবার নামই জানি না। তো প্রথম স্ত্রীর নাম বা পত্নীর নাম হচ্ছে লক্ষ্মীপ্রিয়া দেবী, আর দ্বিতীয় পত্নী বিষ্ণুপ্রিয়া দেবী। এই বিষ্ণুপ্রিয়া কিন্তু সেই বিষ্ণুপ্রিয়া নয়, এটা গুলিয়ে ফেললে হবে না। তো নাম রাখলেন বিষ্ণুপ্রিয়া। শব্দটার অর্থ কি হয়? বিষ্ণুর যিনি প্রিয়া। নামের মধ্যেই তো সব নিহিত আছে। যিনি বিষ্ণুর প্রিয়া, বিষ্ণু কি তার কাছে প্রিয় নন? প্রেম কয়জনে হয়? সিঙ্গেল, এক হাতে তালি বাজে, 2 হাত লাগে। প্রেম কিন্তু একেও হয় না, তিনেও হয় না, প্রেম হয় দুজনে। আর প্রেম কখন হয়? প্রেম তখন হয় যখন আমার মানসিকতা আপনার মানসিকতা সমান হবে, তখন আপনার সাথে আমার প্রেম হবে। কি বলে এটাকে? অ্যাডজাস্ট, আন্ডারস্ট্যান্ডিং, বোঝাপড়া। 2 2 4 হয়, একাদশী বৃহস্পতি, রাত ঝোটক ইত্যাদি বলে কিনা, তখন গিয়ে প্রেম হবে। এজন্য প্রেমের একটা সংজ্ঞায় বলা আছে যে প্রেমটা কি, ওই বাবাজির জন্য একটু আসন দিন। তো প্রেমের জন্য একটা বিশেষ কথা বলা আছে, যেখানে বলা আছে বেশি খেলে মুখ পুড়ে যায়, বেশি খেলে মুখ পুড়ে যায়, কম খেলে বুক জ্বলে। প্রেম কইরো না 2 জনা সমান না হলে।
বোঝা যায় কথাটা? এখানে একটি বিশেষ তত্ত্ব নিহিত আছে। তত্ত্বটা হচ্ছে, আমিও যে ভগবানের সাথে প্রেম করব, কোন ভগবানের সাথে করব? কৃষ্ণের সাথে। আচ্ছা, কৃষ্ণের কোন রূপের সাথে? কৃষ্ণের বহু রূপ রয়েছে। কৃষ্ণ আর গোপাল এক নন। ওমা, সর্বনাশ করছে। এসব কি বলে? জীবনে শুনেছেন এই কথা? কৃষ্ণ আর গোপাল এক না। বলছে ব্যক্তি এক, কিন্তু ভাবে আলাদা। যখন গোপাল আসবে, নামটা যখন গোপাল আসবে, তখন এখানে বাৎসল্য। যখন বৃন্দাবন বিহারী আসবে, ওখানে মাধুর্য আসবে। গোবিন্দ আসবে, ওখানে মাধুর্য। শ্যাম, মাধুর্য। স্থানকাল পাত্র ভেদে ভাবের আলাদা আলাদা বিচার। এই জন্য বলা হয়েছে, ভাবের কথা যে না বুঝে তার কপালে ছালি, মানে ছাই। স্থান বিশেষে মাখলে কাজল, তারে কয়রে কালি। কাজল যখন চোখে দেওয়া হয়, এটা কাজল, গালে চলে আসলে কালি। কালি হয়ে গেল কিনা? এই জন্য ভাবের কথা যারা বোঝে না, তাদেরকে ভাবের কথা বলে লাভ নাই। অরণ্যে রোদনের মতো হয়ে গেল। আগে ভাব বুঝতে হবে। এই জন্য ভাবেই সার হে, বাপসে বেড়া পার হে, বাবা বলতেন। ভাবের মধ্যেই সবকিছু নিহিত। ভগবান তো এই যে এত চাকচিক্য, এত কিছুর মধ্যে ভগবান নন। ভগবান হচ্ছেন ভাবের মধ্যে। আর এই যে এই কাহিনীগুলি হয়েছে, এটা কোথার থেকে হয়েছে? ভাবের থেকে হয়েছে কিনা? ভাব ছাড়া এইসব হয়ে গেছে। এই ভগবানের স্বর্ণবেশ কি মনে হচ্ছে দেখে? কি মনে হয় দেখে? একটু ভালো করে লক্ষ্য করলে বুঝবেন, এখানকার যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা কিসের সাথে মিলে? পুরীতে জগন্নাথ মন্দিরের সাথে মিলে কিনা? হ্যাঁ, পিছনে কালো পর্দা। বলবার তাৎপর্য, এই যা কিছু এখানে দেখতে পাচ্ছেন, এই সব ভাবেরই বিকার। এই জন্য ভাবটা যাতে আমরা সার করতে পারি। এই যে কি বলছে, ভাবেই সার হে, বাপসে বেড়া পার হে। ভাবেই আপনার উদ্ধার হবে, ভাব ছাড়া হবে না। এই জন্যই তো ব্রজের পঞ্চভাব, এটা নিয়ে আমাদের একদিন আলোচনা আছে। ব্রজের পঞ্চভাবের মধ্যে তিনটি প্রধান না? কি কি পঞ্চভাব আমরা জানি? কি কি? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য আর মধুর। এগুলি জানতে হবে না? আমি ছাত্র, অথচ আমি পড়াশোনা করি না, আমাকে ছাত্র বলা যাবে কি? ইদানিং দেখছেন না, আমরা বিতর্কের কথাটা না জড়ালাম, ইদানিং দেখছেন না কিছু উগ্রবাদী ছাত্ররা, যারা কিনা এই শিক্ষামন্ত্রী একজন বিশিষ্ট ব্যক্তি, তার নামটা কিভাবে বলছে, লাইভে দেখা যায় কিনা? আরে ভাই, পরিস্থিতি অনেক কিছু হতেই পারে। আমার মা যদি ভুল করে আমাকে মারে, আমি কি আমার মাকে গালি দেব? ভুল মাত্রই মানুষের হতে পারে। এই নামটাকে বিকৃত করে বলা হচ্ছে। ছোট ছোট ছেলে মেয়ে, হাঁটুর সমান বয়স, এরা শিক্ষামন্ত্রীর নাম উল্টোপাল্টা ভাবে বলছে। তো আমাদের যে কতটুকু শিক্ষা হয়েছে, হচ্ছে আর হবে, তা কিন্তু এই সকাল সকালেই বোঝা যাচ্ছে। আমরা শুধুমাত্র এই সার্টিফিকেটের জন্যই দৌড়াদৌড়ি করছি, মানুষ হওয়ার জন্য নয়। মানুষ হওয়ার জন্য নয়। পড়াশোনা কিসের জন্য? আগে তো মানুষ হতে হবে। আমরা সেই কবিতায় কবে সেই ছেলেবেলায় পড়েছিলাম, মানুষ হইতে হবে এই যার পণ। আমার পণ কবিতা। তো কেন বলছি ছাত্র? কিন্তু ছাত্রের কোনো লক্ষণ যদি
তার মধ্যে না থাকে তাকে কিন্তু ছাত্র বলা যাবে না। তো আমরা যে গৌরীয় বৈষ্ণব, আমরা যে রাধা গোবিন্দের আরাধনা করি, প্রমাণিত নাই। আমরা ব্রজের পঞ্চভাব জানি না, মহাপ্রভুর পত্নীর কি নাম জানি না। তো এসব দিয়ে কি বোঝা যাচ্ছে? আমরা যদি পরীক্ষা দেই কি পাবো? গোল্লা। গোল্লা খাইতে মিষ্টি তো স্বাদ, বলছে এই গোল্লা সেই গোল্লা না, নাটোরের কাঁচা গোল্লা না। হ্যাঁ, বলছে ডবল জিরো চশমা। কি পাবো পরীক্ষার মধ্যে? যখন দুটো জিরো একসাথে দেওয়া হয় লাল কালি দিয়ে, তখন এটা চশমার মতো মনে হয় না? চশমার মতো দেখা যায়? কেউ জিরো পেয়েছেন কোনোদিন? বলার দরকার নাই, থাক। কারণ লজ্জার ব্যাপার তো, যদিও লজ্জা নয়, জিরো পেতেই পারেন। আমরাও কখনো কখনো পরীক্ষায় ফেল করেছি, করিনি এমনটা নয়। তো এই চশমার মতো দেখা যায়, তাই শিক্ষকরা ওই একটু রাগিয়ে দিতে ভেতরে যে দানার জন্য বলতেন, কি পাইছস পরীক্ষা? ডবল জিরো চশমা পাইছস, কি পড়ছো সারা বছর? তো আমরা এই সারা বছর কি পড়াশোনা করছি? হ্যাঁ, এমনকি ভাবলে আশ্চর্য হবেন, এখানে কেউ আছে কিনা আমি জানি না, আমি বলতে পারবো না, অনেক বছর প্রসাদ পাচ্ছেন, কিন্তু দ্বাদশ সঙ্গে তিলকের মন্ত্রগুলি এখনো জানা নাই। এখানে দু একজন পাওয়া গেলেও যেতে পারে। দ্বাদশ সঙ্গে তিলক করছি, কিন্তু তিলকের কোন জায়গায় ভগবানের কোন রূপ আছে সেটাও তিলক করতে হয়, করি। অনেকে তো আবার উল্টো পাল্টা তিলকও করে। একজনকে দেখলাম কানের মধ্যে তিলক দিয়ে রেখেছে। ভাবুন বিষয়টা, কানে তিলক আছে, বলছে কানে তিলক না থাকলে আমি দিছি। বলছে কি মন্ত্র? বলছে কর্ণে মধুসূদনায় নমঃ। কর্ণে, কর্ণে তো কোন তিলকের কোন স্থান নেই। তো যাই হোক, কেন বলছি, যদিও বিষয়টা হাসতে হাসতে বলছি, এটা হাসির বিষয় নয়, আমাদের ভবিষ্যৎ অন্ধকার। বেসিক বিষয়গুলি তো আমরা জানি না। যেমন আজকে গেলাম এক জায়গায় অনুষ্ঠানে, কাউকে নিন্দা করার জন্য বলছি না, ক্ষমা করবেন, শুধু শিক্ষার জন্য বলা, চর্চা হওয়া দরকার। ওখানে এক মাতাজিকে দেখলাম তিলক নিয়ে এসে, বাটির মধ্যে তিলক নিয়ে এসছে, একটা পুষ্প দেওয়া, এর মধ্যে ওই বাম হাতে বাটিটা নিয়ে ওই পুষ্পটা তিলকের মধ্যে চুবিয়ে, দেখেছেন কখনো এরকম করতে? ওরে ভাই, এটা কি ধরনের সিস্টেম? এরকম যেই এইরকম দেখবেন তখন বুঝবেন ঘোর কালাচান্দি, ডাল মে কুছ কালা হে সহজিয়া। এরকম করছে, সর্বনাশ করেছে। তো আমি তখন এই পাঠের সময় না কীর্তনের সময়, পাঠের সময়, ওই তখন আমি বুঝতে পেরেছি যে ইনি মাতাজি মানুষ, ইনি কি করবেন, এই সব পুরুষদের কপালে ওই তিলকটা পরিয়ে দেবেন, তাই তো। আমি ওনার হাতে, মুখে বলতে পারছি না, হাতের মধ্যে ওনাকে ইশারা দিয়ে বললাম আপনি দেবেন না। তো কতক্ষণ পরে কি হলো, তো একজন পুরুষ এসে, আমি ভাবলাম ইনি হয়তো বুঝেন, ইনিও এরম করছেন। আচ্ছা যাক, এরম করার পর এবার সব মেয়েগুলি, ছেলেগুলিকে, পুরুষগুলিকে দিয়ে আবার মেয়েগুলিকে দিচ্ছেন। তো এইগুলো একই হলো, লাভ কি হলো? বলবার তাৎপর্য হচ্ছে, ওখানে কি দিতে হয় এটাও আমরা জানি না। মাল্য, চন্দন, তিলক নয়। তিলক যার যার ব্যক্তিগত ব্যাপার, উনি বাড়ি থেকে দিয়ে আসবেন। অথবা আরেকটা করা যায়, যদি কারো কপালে তিলক না থাকে, তখন আপনি তিলকের মতো পরিয়ে দিতে পারেন। এরকম ফোঁটা তিলক দেওয়া, এটা কোনো শাস্ত্রের বিধানে নেই। আমাদের শাস্ত্রে বলছে, আমরা যখন কোনো কর্ম করব, যাগ, যজ্ঞ, তপস্যা, পিতৃতর্পণ, সাধন, ভজন, আহ্নিক, ভগবত সেবা, তিলক ভিন্ন, অর্থাৎ তিলক ছাড়া করলে ব্যর্থ হয়ে যাবে, নিষ্ফল হয়ে যাবে। এই জন্য তিলক প্রথমে করতে হয়।
তিলক ছাড়া কোনো কর্মই সম্পাদিত হবে না। এবং তিলকের আকার দেওয়া আছে শাস্ত্রে। কিরকম আকার? 10 আঙ্গুল পরিমিত জায়গা জুড়ে তিলক করতে হবে, অথবা 8 আঙ্গুল। সবার কপাল তো সমান না, কারো বড় কপাল, কারো ছোট কপাল, কারো রাজ কপাল, কারো এই ভিখারির কপাল। তো আপনি আঙ্গুল দিয়ে মাপতে পারেন যে কোন জায়গাটায় যায় গেল। অর্থাৎ চুলের অগ্রভাগ থেকে শুরু করে নাসিকায়স্ত্রয় ভাগ, নাকটাকে 4 ভাগে ভাগ করলে এর 3টা অংশ পূর্ণ হবে, একটা অংশ খালি থাকবে। এই জন্য বলছে নাসিকায়স্ত্রয় ভাগ। হ্যাঁ, আর এই তিলকটা এইরকমই করতে হবে। এই জায়গাটাকে বলছে হরি মন্দির। প্রত্যেকটা জায়গায় জায়গায় আমরা মন্ত্র বলি, ললাটে কেশবম ধ্যায়েত, বলি না, শ্রী কেশবায় নমঃ বাংলায় বললে। হ্যাঁ, তো এখানে ভগবান কেশব বিরাজ করেন। তো এখানে বলা আছে যে কি, বাম পার্শ্বে স্থিত ব্রহ্মা, দক্ষিণে তু সদাশিব। কি বলছে? বাম পার্শ্বে তিলকের এই যে এদিকের বাম দিকের যে টানটা রয়েছে, এর মধ্যে কে থাকেন? স্থিত ব্রহ্মা, দক্ষিণে তু সদাশিব, দক্ষিণে সদাশিব, আর মধ্যে বিষ্ণু বিজানিয়াত তসমান মধ্যম ন লেপয়েত। শ্লোকেই তো আছে, মধ্যে বিষ্ণু ভগবান থাকেন, এই জন্য মাঝখানের জায়গাটা লেপন করা যাবে না। এখন এখানে যদি একটা ফোঁটা দেন, ব্রহ্মা কোথায় বসবেন, বিষ্ণু কোথায় বসবেন, আর মহেশ্বর কোথায় বসবেন, আপনার বাপ দাদাই কোথায় বসবেন, ওইখানে কাকে বসাবেন? সুতরাং তিলক করতে হবে কিভাবে? এই ঊর্ধ্বপুণ্ড তিলকই করতে হবে। ঊর্ধ্বপুণ্ডম বিনাকৃতম। যজ্ঞ, ব্রত, দান, তপস্যা কোনো কিছুরই ফল লাভ হবে না। এটা ধরে রেখেছে অনেকে যে পিতৃ শ্রাদ্ধ করতে গেলে ব্রাহ্মণও তিলক করিয়ে দেন, কিন্তু ওই যে ফোঁটা তিলক আমাদের এদিকে লক্ষ্য রাখতে হবে। প্রতিদিন আমাদের এই দাদর সঙ্গে আমার তিলক করতে হবে, এবং তিলকের অবশিষ্ট অংশ কোথায় রাখতে হবে? মস্তকে। তারপর আচমন করতে হবে, তিলক ভিন্ন যাতে আমরা কিছু না করি। তো এখন আমাদের যদি পড়াশোনার এই দুরবস্থা হয়, তো আমাদের ভবিষ্যৎ অন্ধকার হবে না তো কালাচোরার ভবিষ্যৎ অন্ধকার হবে। হ্যাঁ, তাই আপনাদের কাছে প্রার্থনা, এই বেসিক যে নলেজ গুলি রয়েছে, এখন এইগুলি শিক্ষা করা মানে কি, এটাকে দুর্ভাগ্য বলবে, কিন্তু কিছু করার নেই। আগে যখন শিখিনি, শিখতে তো হবেই। এখন থেকে আপনারা এই বিষয়গুলি ভালো করে ফলো করবেন। এবং আর ওখানে কি দিতে হবে? পাটে বা কীর্তনের আসরে চন্দন দিতে হবে। চন্দনটা কোথায় দেওয়া হবে? এই মাঝখানে নয়, 2 পাশে দেবেন। যদি দিতে হয় 2 পাশে দেবেন। অনেকে দেখি চন্দন তিলক একসাথে গুলে জগা খিচুড়ি বানিয়ে তারপরে দেয়। চন্দন তিলক কখনো একসাথে করা যাবে না। রসায়ন পরে নিয়ে এদেরকে কে কি বোঝাবে? রসায়নে বিভিন্ন বিকার হয় না? হ্যাঁ, সালফিউরিক অ্যাসিড, অমুক তমুক, H2SO4, এসব পড়নি? তো এই কোনটার সাথে কোনটা যাবে উল্টো পাল্টা করলে তো আগুন লেগে সব পুড়ে মরবে না? এটাও তো এক প্রকার রসায়নের ব্যাপার। তিলকের সাথে চন্দন যাচ্ছে না, দুটো আলাদা জিনিস। সুতরাং আমরা এখন থেকে কি দেব? ওখানে চন্দন দেব। কোথায় দেব? 2 পাশে। আর তিলকটা যদি দিতে হয় তাহলে এরকম ঊর্ধ্বপুণ্ড তিলক করতে হবে, এবং যার যার নিজ নিজ জায়গা থেকে আমরা তিলক করে যাব। দেখুন তো, বিষ্ণুপ্রিয়া দেবীর নাম যদি না আসতো তো এত কথা কোথার থেকে আসতো? আসলে বাস্তবতা এটাই, মহাপ্রভু যদি না আসতেন, যদি মহাপ্রভু না আসতেন, তাহলে আমরা এইসব কিছুই জানতাম না। ভাগবত জানতাম, হ্যাঁ হ্যাঁ,
ভাগবত কি জানতাম? রাধা গোবিন্দের প্রেম কি জানতাম? এ তো গোপন, গোলকে গোপনে ছিল। সেখান থেকে গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন রতিনা জন্মিল কেনে তাই। সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে জুড়াইতে না কইল উপায়। এই সব কিছু আমরা এত সহজভাবে কিভাবে পেয়েছি? দেখুন তো কত সুন্দর নারী পুরুষ সব একসাথে বসে আছেন। আজ থেকে কিছু বছর এগিয়ে যান, একসাথে বসার কোনো ব্যবস্থা ছিল? রাত্রি কয়টা বাজে এখন? প্রায় 10টা। এই 10টার সময় রাত্রে বাড়ি থেকে এত দূরে চলে এসছেন, অসম্ভব ছিল। এটা মহাপ্রভুর মহাদান। যদি গৌর না হইতো তবে কি হইতো? কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে। যদি গৌর না হইতো তবে কি হইতো? বলি কেমনে ধরিতাম। যদি গৌর না হইতো তবে কি হইতো? কেমনে ধরিতাম দে শ্রীরাধার মহিমা প্রেম সুশীমা। রাধার মহিমা প্রেম রস সীমা। শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা। শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা। জগতে জগতে জানা তোকে গো। না হইতো তবে কি হইতো? কেমনে ধরিতাম দে। যদি গৌর না হইতো তবে কি হইতো? কেমনে ধরিতাম দে। মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরীশা। মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরীশা। বরজ যুবতী ভবের ভকতি। বরজ যুবতী ভাবের ভক্তি। সকতি হইত বরজ যুবতী ভাবের ভক্তি। সকতি হইত কাহার গো। সকতি হইত কাহার গো। সকতি হইত ও যদি করুণা হইত তবে কি হইত? কেমনে ধরিতাম দে। তোমরা গাও গাও
গৌরাঙ্গের কোন সরল হইয়া তোরা গাও গাও কোন গৌরাঙ্গের কোন সরল হইয়া একবার গাও গাও কোন গৌরাঙ্গের কোন সরল করিয়া একবার গাও গাও কোন গৌরাঙ্গের কোন সরল করিয়া হইতে ভব সাগরে এমন দয়াল ভবসাগরে এমন দয়ালো ঘোর হে ভব সাগরে এমন দয়ালো ভবসাগরে এমন দয়ালো ভব সাগরে এমন দয়ালো ভবসাগরে এমন দয়ালো আমি না দেখিও দেখে খোঁজ আমি না ও যদি মোর না হইত তবে কি হইত কেমনে ধরি থামবে আমি গৌরাঙ্গ বলিয়া তাকে দলিয়া গৌরাঙ্গ বলিয়া নাগেন গলিয়া কেমনে ধরি নদী আমি গৌরাঙ্গ বলিয়া তাকে দলিয়া কেমনে ধরি গৌরাঙ্গ বলিয়া নাগেন গলিয়া কেমনে ধরি নদী বাসুদেব হিয়া পাষাণ দিয়া বাসুদেব হিয়া পাষাণ দিয়া হে বসতে ওহিয়া পাষাণ দিয়া বাসুদেব হিয়া পাষাণ দিয়া কেমনে গলিয়াছে কেমনে গলিয়াছে গো কেমনে গলিয়াছে পাষাণ হলেও ভুলে যেত পাষাণ হলেও গলে যেত আমার মন পাষাণ তো ভুলি গলে না গো পাষাণ হলেও ভুলি গলে যেত আর মনে পাষান্ত বলে না গো পাষাণ হলেও
ভুলে যেত বলি গোরা গোরা বলি গোরা নামে কত পাশান গলে গেল গোরা 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 নামে কত পাষাণ ভুলে গেল বলি আমি কত জন্মে অপরাধী জন্মের অপরাধী বলি গোরা নামে আমার পাশান গলে রে কত জন্মে বলি অপরাধী গোরা নামে পাষাণ গলে না কত জনমে অপরাধী বলি একবার আমার দয়া করো আর আমায় দয়া করো বলি ওহে প্রাণের মূল হরি একবার আমার তুমি দয়া করো হে প্রাণের গৌর হরি এবার আমায় দয়া ভগবান মন কোথায় গেলে আমি কহুর পাবো পাই গেলে গৌর পাবো ভগবানী মন মন কোথায় গেলে কহুর পাবো পাই গেলে গৌর পাবো আমি কত জন্মে অপরাধী এবার আমার দয়া করো কত জনমের অপরাধী এবার আমায় দয়া কর বলো হে সচিব নামহার গৌর হরি একবার আমার দয়া ওরে করো সতী নন্দন গৌর হরি এবার আমায় দয়া কর হে গৌর হে গৌর হে গৌর হে গৌর হে গৌর হে গৌর হে বলো সচিনন্দন ভগবান কি তো আমরা যে গৌরী আমাদের এটার প্রমাণ দিতে হবে আমরা যে ছাত্র ছাত্রী তার প্রমাণ দিতে হবে কিসের মাধ্যমে এইগুলি আমাদের জানতে হবে বুঝতে হবে আর কবে শিখবো এখনো পর্যন্ত যদি তিলক মালা নিত্য কর্মগুলি ঠিক মতো করতে না পারি যদি বলা হয় অনেকেই আমরা এখানে দীক্ষিত যদি বলা হয় মন্ত্র স্মরণ করার পর যে মন্ত্রটা বলে মন্ত্রকে যে আমরা বীজ মন্ত্র গায়ত্রী মন্ত্র জপ করেছি সমর্পণ করতে হয় ওই মন্ত্রটা বলুন কয়জন আমরা এখানে বলতে পারবো অনেকেই তো আমরা এখানে আছি যারা আপনারা আছেন আমার জন্মের আগে দীক্ষা নিয়েছেন তো এগুলি কি আমাদের শিখা দরকার না কবে শিখবো নিত্য কর্মগুলিকে প্রথমেই শিখতে হবে খাওয়ার সময় তো হাঁসের মতো খাও ভজনের সময় এগুলি মনে থাকে না কেন হাঁসের মতো কেন হাঁস সারাদিনই খাইতে পারে আমার এক স্যার ছিলেন মুসলিম মতিউর রহমান স্যার উনি বলতেন খাওয়ার সময় হাঁসের মতো কাজ পড়াশোনা করি বলবার অর্থ হচ্ছে আমাদের এগুলি শিখতে হবে জানতে হবে যাক এগুলি প্রসঙ্গ নয় তো কন্যার নাম হচ্ছে বিষ্ণু প্রিয়া তো বিষ্ণু প্রিয়া দিন যাচ্ছে হাঁটি হাঁটি পা পা করে বড় হচ্ছেন কার কৃপায় জন্ম জগন্নাথ দেবের কৃপায় জন্ম ছেলেবেলা থেকে অন্যান্য ছেলে মেয়েদের মতো নয় উনি উনার মতো করে কি সবসময় ভাবতে থাকেন
কেউ জানে না। কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত। ভক্তি, মুক্তি, সিদ্ধি, কামী সকলই অশান্ত। ছেলেবেলা থেকেই শান্ত, কোনো ঝামেলার মধ্যে নেই। আসলে ঝামেলার মধ্যে আমাদের জড়ানো উচিত নয়। মা আনন্দময়ীর নাম শুনেছেন? মা আনন্দময়ী বলতেন, আইবা যাইবা থাকবা না। ব্রাহ্মণবাড়িয়া খেওরায় জন্ম ওনার। আইবা যাইবা থাকবা না, দেখবা শুনবা কইবা না, কোনো বিপদে পাইতো না। বোঝা যায় কথাগুলি? হ্যাঁ, এই কথার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ তত্ত্ব নিহিত আছে। আসবে যাবে থাকবে না মানে কি? এক জায়গায় সাধু বা ভক্ত বেশিক্ষণ গাপটি মেরে বসে থাকে না। এক জায়গায় বেশিক্ষণ থাকলেই বিপদ। সাধু হোক ভক্ত হোক, এত কারোর সাথে মাখামাখির দরকার নেই। হাই হ্যালো বাই, এই পর্যন্ত শেষ। বিশেষ প্রয়োজন, চাকরি, ব্যবসা, এগুলি তো সম্বন্ধ থাকবে, কিন্তু ওই পর্যন্তই ওটা বিশ্রাম হয়ে যাবে। এটা যাতে বাড়ি পর্যন্ত না আসে, এটাকে বলছে আইবা যাইবা থাকবা না। মনে রাখার মতো কথা না? মনে থাকে যাতে আমাদের সবার। আশীর্বাদ করবেন যাতে এই অধমের কথাটা মনে থাকে। তো কারোর সাথে তেমন মিশেন না, দিন যাচ্ছে যাচ্ছে, মোটামুটি একটু বুঝতে পারেন এরকম বয়স হয়েছে। একবার ওনার মা অসুস্থ হয়ে গেছেন। নাম মনে আছে? হ্যাঁ, কি নাম? চন্দ্রাবতী, বিষ্ণুপ্রিয়ার মা, রাজার স্ত্রী, রানী। তো সেই চন্দ্রাবতী দেবী একবার অসুস্থ হয়ে গেলেন। এমন অসুখ হয়েছে, কোনো কবিরাজ তাকে সারাতে পারছে না। তো মেয়েটা সবসময়, আসলে মেয়েদের কিন্তু একটা দায়িত্ব জ্ঞানের একটা যে ব্যাপার ছেলেবেলা থেকে কিন্তু চলে আসে। ছেলেরা যেটা অনেক বড় হয়েও বুঝতে পারে না, মেয়েরা কম বয়সে তা বুঝতে পারে, তাই না? তো মেয়েটা সবসময় মায়ের কাছে থাকে। অনেক দাস দাসী আছেন, তারপরেও উনি সবসময় কাছে থাকেন। না, আমার মা অসুস্থ, এই ছেলেবেলায়। তো কোনো কবিরাজ তাকে সুস্থ করতে পারছেন না। দিন যেতে লাগলো। একদিন কি ঘটনা হলো, এই বিষ্ণুপ্রিয়া উনি দেবতাদের কাছে প্রার্থনা করতে লাগলেন। প্রতিদিনই তো প্রার্থনা করেন, ওই দিন বিশেষভাবে প্রার্থনা করছেন কোন দেবতার কাছে, যে আমার প্রভু আমার মাকে তাড়াতাড়ি করে কৃপা করে সুস্থ করে দাও। এভাবে প্রার্থনা করে যাচ্ছেন। দেখুন, একটা কথা কিন্তু বলে, ধৈর্যের একটা বাঁধ হয়, তাই না? কিন্তু ধৈর্যের বাঁধ থাকা উচিত নয়। এটা আমাদের আবেগের কথা। ধৈর্যের কিন্তু একটা বাঁধ হয়, সীমা কিন্তু ছাড়িয়ে যাচ্ছে, এটা ঠিক নয়। ধৈর্যের কোনো সীমা হয় না। ধৈর্য এমন একটা বৃক্ষ, যার সারা অঙ্গে কাটা কিন্তু তার ফল মিষ্টি। ধৈর্যের ফল কি? আমাদের এদিকে কি বলে? সবুরে মেওয়া ফলে। ব্যাকরণে পড়েছি না আমরা? ধৈর্যের ফল মিষ্টি। কিন্তু ওই দিন হয়তো ছোট্ট মেয়ে তো ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। তখন সে ভগবানের কাছে বসে আক্ষেপ করে বলছে যে কলির প্রভাবে বিগ্রহগুলি সব পাথর হয়ে গেছে, এর মধ্যে কোনো প্রাণ নেই, নতুবা আমার কথা শুনছে না কেন তারা? এই রকম কিছু কথাবার্তা বিষ্ণুপ্রিয়া ছোট্ট মেয়েটা বলতে লাগলো। এমন সময় বাইরে থেকে একটা সুন্দর সুর ভেসে আসছে। কি জানি সুন্দর কীর্তন করছে। সবার কান খাড়া হয়ে গেল। সুন্দর একটা কিছু দেখলে
চোখটা ওখানে স্থির হয়। সুন্দর কিছু শুনলে, ভালো কিছু, তখন কানটা ওখানে স্থির হয়। সবাই ভাবছে কোনো ভিখারি হয়তো গান গাইছে। বাইরে গেলেন, দেখো তো কে ওখানে গান গাইছে। তো এক দাসী এসে বিষ্ণুপ্রিয়াকে বলছে, দেখুন রাজকুমারী, পুরী থেকে এক সন্ন্যাসী এসেছিলেন। ইনি আমাদের মহারানীর জন্য কিছু প্রসাদ নিয়ে এসেছেন। উনি বলেছেন এই প্রসাদটা ওনাকে দেওয়ার জন্য। ঠিক আছে। এই প্রসাদটা যখন মহারানী গ্রহণ করলেন, উনি আস্তে আস্তে 2 দিনের মধ্যে সুস্থ হয়ে গেলেন। দেখুন, ভগবত গীতাতে একটা শ্লোক রয়েছে, প্রসাদে সর্ব দুঃখানাম হানিরস্য উপজায়তে। প্রসাদে সমস্ত দুঃখের উপশম হয়। প্রসাদ বলতে কৃপা। প্রসাদ বলতে তো খাবারের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা কৃপা। দেখুন, বিজ্ঞান ভিত্তিক কিছু কথা আছে এখানে। যখন ভগবানকে আমরা নিবেদন করি, প্রথমে কি করি? এর মধ্যে তুলসী পত্র বা তুলসী মঞ্জরি দিই। ভক্তি মার্গের হিসাব হচ্ছে এই তুলসী পত্র ভক্তির প্রতীক। ভগবান চোখটা খুলে প্রথমে যাতে তুলসী পত্রটা বা মঞ্জরিটা দেখেন, এই জায়গায় মঞ্জরিটা দিতে হবে। বাবা বলতেন সবার উপরে, তাহার উপরে দিল তুলসী মঞ্জরি, সবার উপরে থাকবে মঞ্জরিটা। ভগবান প্রথমে মঞ্জরিটা দেখবেন, তারপরে সেই দ্রব্যগুলি দেখবেন। যেমনি করে ইন্দ্রদেব যখন 7 দিন ব্যাপী বৃষ্টি দিয়ে বৃন্দাবনকে ভাসিয়ে দিচ্ছিলেন, পারেননি তো, ভগবান কৃপা করে সবাইকে উদ্ধার করেছেন। গোবর্ধনের তলায় সবাই গিয়ে উপস্থিত হয়েছেন। তো ইন্দ্রদেব প্রথমে এসেছিলেন কি? দেবগুরু বৃহস্পতি কি বলেছিলেন? গুরুদেব কি না, তুমি কিন্তু আগে যেও না। বলছে কাকে নেব আগে? বলছে গাভীদের যিনি মাতা সুরভি, উনাকে আগে পাঠাও, তারপর তুমি পিছনে পিছনে যাবে। অর্থ কি? কারণ কি? কারণ হচ্ছে তোমার প্রতি এখন ভগবান রুষ্ট আছেন। তো সন্তুষ্টির জন্য যখন উনি সুরভি মাতাকে প্রথমে দেখবেন, উনি প্রসন্ন হয়ে যাবেন। তো তোমার উপরে যে রাগটা রয়েছে সেটা ওনার জল হয়ে যাবে। তেমনি তুলসী পত্রটা আপনার দ্রব্যের উপরে দেওয়া। আপনি যে রন্ধন করেছেন এর মধ্যে অনেক ত্রুটি আছে, হয়তো ঝাল বেশি হয়ে গেছে, নতুবা লবণ কম বেশি হয়েছে, একটু এদিক সেদিক হয়, ভগবান তখন আর এগুলি দেখবেন না, দেখেন না। তুলসী পত্রটা বা মঞ্জরিটার দিকে তাকালেই ভগবান প্রসন্ন হয়ে যান। এটা একটা সুন্দর আমাদেরকে মেসেজ দিচ্ছে, বার্তা দিচ্ছে। বার্তাটা কি? বার্তাটা হচ্ছে কোন দ্রব্য সেটা মাটির ঢেলাও হতে পারে, কিন্তু এটা যদি তুমি ভক্তি সহকারে ভগবানকে নিবেদন করো, ভগবান প্রসন্ন হয়ে যাবেন। তুলসী পত্র বা মঞ্জরি কিসের প্রতীক? ভক্তির প্রতীক। এটা হচ্ছে পারমার্থিক বিচার। আর জাগতিকভাবে সায়েন্টিফিক্যালি আমরা যদি এটা বিচার করতে যাই, তুলসী পত্রের মধ্যে এমন কিছু দ্রব্য রয়েছে, এমন কিছু অ্যাসিড রয়েছে যেগুলি জীবাণুনাশক, জীবাণু নষ্ট করে। আপনি প্রতিদিন যদি ওই তুলসীতে জল যখন দিতে যাবেন, তখন একটু প্রাণ ভরে তুলসী বাগান হলে ভালো হয়, ওখানে নিঃশ্বাস নেন। ওই যে গ্রানটা আপনার ভেতরে গেল, এতে আপনার ভক্তিতেও উপকার হবে, আবার অনেক প্রকার রোগেরও উপশম হবে। প্রকৃতির মধ্যেই কিন্তু সমস্ত রোগের উপশম রয়েছে। বলবার তাৎপর্য হচ্ছে এই বার্তাটা কি না, ভক্তি যেখানে নেই ভগবান সেখানে নেই, ভক্তি যেখানে আছেন ভগবান সেখানে আছেন। এই জন্য ভক্তিকে প্রাধান্য দেওয়া হয়। তো
আমরা নরমালি কি মনে করি, না কিছু রন্ধন করে ভগবানকে দিলাম, না দিতে হয় তাই দিলাম, না দিলে আমি যেহেতু প্রসাদ বুঝি, ভগবান তুমি খাইলে খাও, না খাইলে নাই, আমার তো খাওয়ান লাগবো। বিষয়টা কিন্তু, যদিও এরকম মানসিকতা সবসময় বা সবার নাই, আমার আছে, তুমি খাইলে খাও, না খাইলে নাই, আমার তো খাওয়ান লাগবো। হ্যাঁ, তাহলে মানুষ কেউ প্রসাদ বুঝে ভগবানটা দিয়ে খায় না, মানে ফর্মালিটিস, হ্যাঁ, নিয়ম, এই দিতে হয় দেই, এটা নয়। আগে বিষয়টা মাথায় রাখতে হবে, যখন ভগবানকে কোনো দ্রব্য নিবেদন করা হলো, সেই নিবেদিত দ্রব্যটা ভক্তি সহকারে ওনাকে যাতে নিবেদন করা হয়। তাই কিন্তু অদ্বৈত প্রভু তুলসী পত্র গঙ্গা জলে শালগ্রামের পুজো করে ভগবানকে এনেছিলেন। গঙ্গা জলের বিশেষত্ব আছে কি এখানে? উনি গঙ্গা জলে ডেকেছিলেন, উনি নয়ন জলে, বলা হয়ে থাকে যে তুলসী পত্রের সাথে তিল আছে না, তিল সংযুক্ত করে যদি চোখের জল এর মধ্যে একটু দিয়ে ভগবানের চরণে দেওয়া হয় প্রতিদিন, তাহলে ভগবান সেটাতে প্রসন্ন হন বেশি। দেই তুলসী তিলে, কীর্তনে আছে না পদে? তো চোখের জলে তাকে দিতে হবে, এই গতানুগতিক দিলে হবে না। যেমনি করে হ্যান্ড রাইটিং যদি ভালো থাকে, পরীক্ষায় নাম্বার বেশি পাওয়া যায়, অ্যাডভান্টেজ থাকে কিছু, তেমনি তুমি যত সুন্দর পরিপাটি করে ভগবানের সেবা দেবে, যত ভক্তি সহকারে দেবে, তত ভগবানের দৃষ্টি তোমার উপরে পড়বে। তো সেই প্রসাদ গ্রহণ করে, প্রসাদ কিভাবে হলো এবার আমরা বুঝতে পেরেছি। তো প্রসাদ গ্রহণ করে আস্তে আস্তে সেই রানী চন্দ্রাবতী দেবী উনি সুস্থ হয়ে গেলেন। আরো কিছু বৎসর চলে গেল। ওই যে আগে বলছিলাম, উড়িষ্যার রাজার সাথে এই জয়পুরের রাজা জয়সিংহের একটা বন্ধুত্ব ছিল, অর্থাৎ ওই বিষ্ণুপ্রিয়া দেবীর পিতা, ওনার বন্ধুত্ব ছিল। তো প্রতিনিয়তই কোনো না কোনো এই ভক্ত, ওই পান্ডারা পুরী থেকে এই জয়পুরে আসতেন। একবার কি হলো, একজন পান্ডা এসেছেন, তো ওই পান্ডাকে অনেক মণি মুক্ত রাজা দান করেছেন, যে আপনি এটা জগন্নাথ দেবের সেবার জন্য তাকে দিলাম, সেটা ওনাকে নিয়ে দেবেন। এদিকে আগেই বলেছিলাম যে বিষ্ণুপ্রিয়া আর 10টা মেয়ের মতো নয়। সে ভাবছে আমার মা বাবা মণি মাণিক্য সব দিল, আমারও তো কিছু দেওয়া উচিত। সে কিন্তু এটা ভাবেনি যে আমারই ঘর, আমার মা বাবা, আমাদের রাজ্য, ওনারা যেহেতু দিয়েছেন, তো এখানে আমার আর কি দেওয়ার আছে, বা এটা এই বয়সে মাথায় আসারও কথা নয়। কিন্তু ওই যে গোড়াটা তো শক্ত, জগন্নাথের কৃপায় তো জন্ম। তখন বিষ্ণুপ্রিয়া ভাবছে কি দেব, এই কথা ভাবতে ভাবতে সে কি করলো, সে চতুর্দিক ঘুরতে লাগলো, এমন কোনো কিছু যেটা জগন্নাথের নেই সেটা দিতে হবে। মনটা কোথায় গেছে দেখুন। কারণ আচ্ছা ধরুন আমার ঘরে সবকিছু ভর্তি, কিছুর অভাব নেই, আপনি আমাকে কিছু দিলেন, এতে কি আমি প্রসন্ন হব? কারণ আমার তো এগুলি আছেই, আপনি দিলেই কি না দিলেই কি। আর আমার ঘরে কোনো কিছুর অভাব, ওই অভাবের দ্রব্যটা আপনি আমাকে দিলেন, তখন এতে আমি প্রসন্ন হব। ছোট্ট একটা দৃষ্টান্ত দেই, আসবেন না কিন্তু। তো দৃষ্টান্তটা হচ্ছে এরকম, কোথাও অনুষ্ঠানে গেলে আমাদেরকে বস্ত্র দান করে না ভক্তরা, তো বস্ত্র দান করতে গিয়ে এমন কিছু বস্ত্র নিয়ে আসে যেগুলি আমরা পরিই না।
হ্যাঁ, কানা গরু বামনেরে দান, বামনে কয় কল্যাণ কল্যাণ। সাতদের গরু দেখেছেন? ছোট্ট একটা বাছুর নিয়ে আসে, ওইটা 4-5 জনে দইরা দাঁড়া করাইতে হয়। ব্রাহ্মণ তো কল্যাণ কল্যাণ, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, তো কেন বলছি, আর আমরা যেটা পড়ি সেটা যদি আমাদের দেওয়া হয়, যেমন এখানে বাবাজি বসে আছেন, ওনাকে আপনি সুন্দর একটা ধুতি দিলেন, তো ওইটা তো আর আমি পড়ি না, উনি লজ্জায় বলবেনও না। ইনি বাবাজি মানুষ, ইনি ওই টুকরা টাকরা সব পরেন, এই যে লিলেন টিলেন একটু কাপড় টাপড় সব আছে কত রকমের, হ্যাঁ, এইগুলি যদি দেন তো উনি পরবেন। আপনি একটা ধুতি দিলেন, উনি তো আর পরবেন না, তো এটার দিকে ওনারও দৃষ্টি থাকবে না। অর্থাৎ ওনার দরকার কি এটা দেখতে হবে, এটা হচ্ছে মোদ্দা কথা। তো এই বিষ্ণুপ্রিয়া চতুর্দিকে ঘুরছে, জগন্নাথের কি দরকার থাকতে পারে? দরকার আছে কিছু দাদা? জগন্নাথের কিছু দরকার আছে? নাই। ঘুরতে 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 ইনি ভাবছেন, আর দুটো সূত্র হচ্ছে, দুটো। এক হচ্ছে যা জগন্নাথের নেই তা দিতে হবে, আর যেটা আমার এটা দিতে হবে। জগন্নাথের নেই আর একজনের জিনিস আমি দিলাম, তে আমার লাভ কি? উনি চিন্তা করলেন কি করি। উনি তখন কি করলেন, ওনার ঘরের মধ্যে চলে গেলেন, গিয়ে দরজা বন্ধ করে কতক্ষণ পর একটা ছোট্ট সুন্দর, রাজার বাড়ি তো সুন্দর সুন্দর জুয়েলারির বাক্স থাকে, হ্যাঁ, দামি দামি জিনিস, হ্যাঁ, এই একটা বাক্স এনে হাতে ধরিয়ে দিলেন পান্ডা। পান্ডা ভাবছে নিশ্চয়ই কোনো মূল্যবান বস্তু এর মধ্যে হবে। তখন সেই পান্ডা, তার তর সইছে না যে এটার মধ্যে কি আছে, আমাকে দেখতে হবে। আগে তো দেখতেও পারি না, দেখার তো নিয়ম নেই, অভদ্রতা হয়। এটা কার দ্রব্য, কাকে দেওয়া হয়েছে? জগন্নাথকে দেওয়া হয়েছে, তো এটা খোলা হবে ওখানে গিয়ে, ওখানকার যিনি পূজারী তার হাতে দেব, উনি খুলবেন। তা আমি যদি মাঝখানে এটা খুলি, এটা অপরাধও হয়। কিন্তু তর সইছে না, কোন রকমে তাদের বাড়ির মানে রাজ্যের এরিয়াটা পার হয়েই বাক্সটা খুললো। কি দেখলো? একটা বূর্জপত্রে, আগে তো ওই পাতা টাতার মধ্যে লেখা হতো, ওখানে তৎকালীন সময় যে কালিতে লেখা হতো, ওই কালি দিয়ে 2 লাইনের একটা শ্লোক লিখিত আছে। ওরে সর্বনাশ! একটা জিনিস এখান থেকে আমাদের শিক্ষা, এটা হচ্ছে কখনো আশা করতে নেই। মনে আছে সেই বারবনিতার কথা, অবধূতের 24 গুরু? আশা হি পরমম দুঃখম, নৈরাশ্যম হি পরমম সুখম। আশা হচ্ছে দুঃখ, আর নিরাশা হচ্ছে সুখ। সুখ নয়, পরম সুখ। হ্যাঁ, সে দাঁড়িয়ে থাকে কখন খরিদ্দার আসবে, যেদিন আসে না, হা কেন আশা করতে গেলাম। আর ভাবছে আমি যতটুকু আশা নিয়ে আমার খরিদ্দারের জন্য বসে থাকি, এতটুকু আশা নিয়ে যদি ভগবানের জন্য বসে থাকতাম, তখন উনি আসতেন কিনা? ওই সাধারণ মানুষও তো একদিন আসলে আরেকদিন আসে না, তো আমি যদি বসে থাকি, ভগবান তো একদিন না একদিন অবশ্যই আসবেন। শবরী মাতার মতো এই ছোট্ট মেয়ের থেকে একদম চুল পেকে সাদা হয়ে গেছে, হাতে লাঠি উঠে গেছে, ওনার নিত্য কর্ম কোনোদিন বন্ধ হয়নি। উনি কোনোদিন ভাবেননি এই আমার গুরুদেব বলেছেন মাতঙ্গ ঋষি, একদিন তোমার দরজার সামনে রাম দাঁড়াবেন, থরি আসবেন, এটা কোনোদিন ভাবেননি, কোনোদিন ভাবেননি। নিত্য কর্ম, প্রতিদিন নব নব ভাবে, ও যে বলছিলাম ভাবি সার হে, ভাবছে বেড়া পার হে, নব নব ভাবে ভগবানের জন্য সেবা করতেন। পুষ্প বিছিয়ে রাখা, ঝাড়ু দেওয়া, ফলগুলি কোনগুলি মিষ্টি সেগুলি অর্ধেক খেয়ে তারপর সেটা রাখা, আর যেগুলি মিষ্টি নয় সেগুলি ছুঁড়ে ফেলে দেওয়া। একদিনও কর্মের কোনো ব্যাঘাত হয়নি।
এই জন্য বলা হয়ে থাকে ভক্তের বৈশিষ্ট্য কি, যে পৃথিবী উল্টে যাবে, নিত্য কর্ম আমি যা করি এটা কখনো বন্ধ হবে না, অন্যতা হবে না। বাড়িতে কেউ মারা গেলেও আমার জব বন্ধ হবে না, আমার নিত্য কর্ম চলতেই থাকবে। তো এটা কোনো কথা? হ্যাঁ, ওই পান্ডার মনে ব্যথা হলো কেন? উনি আশা করেছিলেন না জানি কি দ্রব্য এর মধ্যে আছে, এজন্য আশা করা উচিত নয়। আশা কি থাকবে? আমাদের আশা কি? ঠাকুর মহাশয় কি বলেছেন? হ্যাঁ, শ্রী গুরু চরণের অতি এই সে উত্তম গতি, যে প্রসাদে পুরে সর্ব আশা। আর কোনো আশা নেই। আর না করিও মনে আশা, কোনো আশা নেই। একমাত্র আশা তোমার অপেক্ষা। তুমি আসবে বলেই তো এত কিছু, অন্য কিছুর দিকে নয়। আপনাকে সোজা রাস্তায় চলতে বলা হয়েছে, এপাশে ওপাশে বহু রাস্তা থাকবে, এদিক ওদিক যাওয়া যাবে না, আমাকে সোজা চলতে হবে। পৃথিবী যদি কাঁদতে কাঁদতে, পৃথিবীর সবাই যদি মরেও যায়, যাক, আমি আমার লক্ষ্যে স্থির থাকব। মনে আছে সেই লক্ষ্য স্থিরের কথা? দেখো তো যুধিষ্ঠির, কি দেখতে পাচ্ছ? নদী দেখতে পাচ্ছি, বৃক্ষ দেখতে পাচ্ছি, সরো, তোমাকে দিয়ে হবে না। দুর্যোধন, কি দেখতে পাচ্ছ? এই সেই অমুক তমুক। অর্জুন, কি দেখতে পাচ্ছ? কিছুই দেখি না, সারা পৃথিবী জোড়া একটা চোখ দেখতে পাচ্ছি। হ্যাঁ, তোমার দ্বারাই হবে, ওই চোখটাকে বিদ্ধ করো। ওইটা করতে পেরেছিলেন বলেই ওখানে ওই দ্রৌপদীর স্বয়ংবর সবাই জিততে পেরেছিলেন। ওইটা করতে পেরেছিলেন বলেই একা হাতে লক্ষ লক্ষ সৈনিকদেরকে মারতে পেরেছিলেন, বধ করতে পেরেছিলেন। স্থির লক্ষ্য, স্থির থাকতে হবে, আশা করা যাবে না। আর উনি কি করলেন? এটা কোনো কথা? উনি ওই বাক্সটা সহ ওই পত্রটাকে ফেলে দিলেন। এদিকে কি ঘটনা ঘটলো? এই পান্ডা যখন, এত তাড়াতাড়ি তো যাওয়া যেত না, এখন যেমন একদিন 2 দিনে 1.5 দিনে যাওয়া যায়, বিমানে গেলে তাড়াতাড়ি যাওয়া যায়, তখন তো সময় কয়েকদিন লাগতো। উনি যেই পুরীতে গেলেন, উনি গিয়ে শয়ন করেছেন ওনার বাড়িতে। অনেক ক্লান্ত, কয়েকদিন ধরে হাঁটছেন। জগন্নাথ দেব বলছেন, আমার ভক্ত আমাকে কি দেবে কি না দেবে সেটা আমি বুঝবো, তুমি ফেলে দেওয়ার কে? তুমি কেন ফেলে দেবে এটা? তুমি জানো না ওই পত্রে এমন কিছু ছিল যা সারা পৃথিবীও যদি আমি বিষ্ণুপ্রিয়াকে দিয়ে দেই তার সমান হবে না। শুনতে চান সেখানে কি ছিল? একটু পর বলছি, শেষের দিকে। তো সারা পৃথিবীও যদি, যেমন ভগবান মহাভারতে বলেছিলেন, যখন দ্রৌপদীকে নির্বস্ত্র করার চেষ্টা করা হচ্ছিল, তখন দ্রৌপদী 2 বার আমাকে গোবিন্দ গোবিন্দ বলে ডেকেছিলেন, আমি সেই ঋণ থেকে আজও মুক্ত হতে পারিনি। কথাটা খুবই ছোট, কিন্তু এর তাৎপর্য অনেক। এটাই ভগবানের ভগবত্তা, এটা মানুষ পারবে না। ভগবান, উনি আপনার ছোট জিনিসটাকে বড় করতে পারবেন, কিন্তু মানুষ কি করবে? আপনি এত কিছু করেছেন, এটাকে একটা বাক্য দিয়ে শেষ করে দেবে। কি বলবে? কি করছো? খালি খাওয়াইছো, পড়ার খরচটা দিছো, কি এমন করে লাইছো তোমরা মহান কাজ? মা বাবাকে ছেলে মেয়েরা বলে ফেলে না? বলুন, কি করছো? এটা তোমাদের দায়িত্ব পালন করছো, খাওয়াইছো, একটু পড়াইছো, একদম আহামরি কিছু করনি। কখনো বলতে নাই। কেন বলতে পারে? হীনমন্যতা। কেন বলতে পারে? তাদের হৃদয়ে ওই সংস্কার নেই। আর এটা স্বাভাবিক, এটা মনুষ্য মাত্রেই সম্ভব, কিন্তু ভগবানের ভগবত্তাতে এটা যায় না। তেলে জলে যেমন মিশে না, ভগবান কোনোদিন কোন ভক্তের দ্রব্যকে অবহেলা করেছেন এটাও হবে না, হতে পারে না, অসম্ভব।
ভগবান আপনার দেওয়া মাটির ঢেলাটাকেও গ্রহণ করবেন। সেই এটো ফলগুলি যখন খাচ্ছিলেন ভগবান রামচন্দ্র, ওনার মুখটা দেখেছেন? সিরিয়ালে তো দেখায়, যদিও ওইভাবে দেখিনি, সিরিয়ালে দেখায় না, বর্ণনা আছে শাস্ত্রে, রামায়ণে। ওনার মুখটা এত প্রসন্ন ছিল, লক্ষণ ঠাকুর মুখের দিকে তাকিয়ে দেখছেন, দাদা কি পাগল হয়ে গেল? এ কেমন কথা? এত প্রসন্ন ওনার মুখটা তো কখনো দেখিনি। কানে কানে বলছেন, দাদা কি করছেন? এটো খাচ্ছেন? ভগবান রামচন্দ্র বলছেন, ওনার চোখে জল চলে এসছে, লক্ষণ, শবরী মাতার এটো ফল খেয়ে যে আনন্দ পেয়েছি, বৈকুণ্ঠে লক্ষ্মী দেবীর হাতে খেয়েও এত আনন্দ পাই না। এটা ভগবানের বেলায় সম্ভব, আর কেউ পারবে না। আর আমরা কত দুর্ভাগা, আর কত মহামূর্খ, আমরা তার ভজন না করে এমন কারো ভজন করি যে মুহূর্তের মধ্যে আমাকে ঘর থেকে বের করে দেবে। যাকে ক্ষীর সর দধি ননি খাইয়ে মানুষ করেছেন, সেই সন্তান আপনার মুখে আগুন দেবে, চিন্তা করতে পারেন? কিছু করার নেই। এত কিছু দেখার পরও যদি আমাদের পরিবর্তন না হয়, স্ত্রী পুত্র বান্ধব যত, মরে যায় কত শত, আপনারে হও সাবধান। ঠাকুর মহাশয় বললেন কিনা? চোখের সামনে সবাই মারা যাচ্ছে, এত কিছু দেখছি, আমরা কোনোদিন দেখিনি কোন বৃদ্ধ বা বৃদ্ধাকে তার সন্তানেরা কত কষ্ট দিচ্ছে, কোনোদিন দেখিনি। এত কিছু দেখার পরেও কি আমরা নিজেকে শুধরাতে পারছি? কেন পারছি না? আর যেহেতু পারছি না, এর ফলও আমাকেই ভোগ করতে হবে। ভগবান এমনই ব্যক্তিত্ব, উনি এমনই একজন ব্যক্তি, একমেব দ্বিতীয় নাস্তি, যিনি কিনা ছোট জিনিসটাকে বড় করে নিতে পারেন। মনে আছে তো সেদিন বিদুরের পত্নী স্নান করছিলেন, কৃষ্ণ মুহূর্তের মধ্যে ঘরে ঢুকে গেছেন। এর আগের চ্যাপ্টারটা একটু দেখুন না, যেখানে 56 ভোগ প্রস্তুত করেছে কে? দুর্যোধন। ফিরেও তাকাননি। ওখানে কি ছিল না? তুলসী মঞ্জরি ছিল না, মানে ভক্তি ছিল না। কাকিমা কিছু খেতে দাও। ও কাকিমা, আমার কখন থেকে খিদে পেয়েছে, তুমি কোথায়? একবার তোমাকে দেখিও না। ঘরের মধ্যে গোবিন্দ ঢুকে গেলেন। বিদুরের পত্নী কি করছিলেন? স্নান করছিলেন। অর্ধেক শরীরে কাপড় আছে, অর্ধেক শরীরে কাপড় নেই। যখন চতুর্দিকে কোলাহল, এই শব্দটা কার? কৃষ্ণ এসছে। দৌড়ে ছুটে বেরিয়ে এলেন। অর্ধেক কাপড় আছে শরীরে, অর্ধেক শরীরে কাপড় নেই। দৌড়ে বেরিয়ে এসছেন, কৃষ্ণ এসছে, কৃষ্ণ এসছে। বেরিয়ে আসার সাথে সাথে গোবিন্দ দেখলেন শরীরে কাপড় নেই, উনি ওনার উত্তরীয়টা ছুঁড়ে মারলেন। ও, আমার শরীরে কাপড় নেই, দৌড়ে চলে এসছে। কোন রকমে কাপড়টা পরে বসিয়েছেন গোবিন্দকে। তুমি বলেও আসবে না, হুট করে চলে এলে। আর বলো না, সেই কখন থেকে খাইনি, কিছু কিছু খেতে দাও, তাড়াতাড়ি খেতে দাও। এনার ভেতরে তো এরকম এরকম করছে, ঘরে তো কিছু নাই। যদিও বিদুর মহামন্ত্রী ছিলেন, ইনি কি ওই রাজ্যের কোন দ্রব্য গ্রহণ করতেন? আমরা কি সেদিকটা দেখি? উনি প্রতিদিন ভিক্ষা করে ওনার জীবন অতিবাহিত করতেন, কোনো মাসোয়ারা নিতেন না। মাসিক বেতন হয় মন্ত্রীর, নিতেন না। কারণ এই অধর্মের দ্রব্য আমি গ্রহণ করতে পারি না। বিষয়ীর অন্ন খাইলে মলিন হয় মন, মন মলিন হইলে নহে কৃষ্ণের স্ফুরণ। মিলান তো মেলে কিনা? বিষয়ের অন্ন উনি খেতেন না। উনি চতুর্দিকে দেখছেন, কিছুই তো নাই।
হঠাৎ করে দেখলেন 2-3 দিনের কলা পেকে গেলে কালো কালো হয়ে যায় না, প্রায় পচে গেছে। এই কলাগুলো উনি কাছে নিয়ে এলেন, কারণ খিদে পেয়েছে কিনা। খিদের সময় ভালো মন্দ কিছু বিচার থাকে কি না, তখন উনি তাড়াতাড়ি করে কিছু তো দিতে হবে। এবার উনি কি করছেন, গোবিন্দ বসে আছেন, উনি নিচে বসে আছেন, ওইখানে বসে বসে গোবিন্দের রূপ দেখছেন। কতদিন তাকে দেখি না। দেখতে দেখতে কি করলেন, এবার কলাগুলি বাকল ছাড়াচ্ছেন, ছিলকা ছাড়াচ্ছেন, ছাড়িয়ে কলাগুলি ফেলে দিয়ে বাকলগুলি গোবিন্দের মুখে তুলে দিচ্ছেন। গোবিন্দ খুব আরামসে খাচ্ছেন, ওই একই প্রসন্নতা, কোনো পার্থক্য নেই। হঠাৎ করে বিদুর চলে এলেন, এসব দেখে অবাক। কি করছিস পাগলি? লোকে কলা খায় না বাকল খায়? বলছে কলা খায়। তো তুই বাকল খাওয়াচ্ছিস, সর্বনাশ করেছিস, আর তুমিও বসে বসে বাকল খাচ্ছ। গোবিন্দ হাসলেন, কিছু বললেন না। এইবার তুই সর, পারবি না। উনি তখন কি করলেন, এবার কলাগুলি গোবিন্দের মুখে দিচ্ছেন আর বাকলগুলি ফেলে দিচ্ছেন। গোবিন্দ বলছেন, কাকা ডোন্ট মাইন্ড, আমরা বলি না কিছু মনে করবে না তো একটা কথা বললে? বলছে না, বলো। কাকিমার বাকল খেয়ে যে আনন্দ পেয়েছি, কলাতে তো সেই আনন্দ নাই। কি বলছো? বলছে হ্যাঁ, এটাই বাস্তবতা। ভগবান এমন একজন ব্যক্তিত্ব, যিনি আপনার দোষ দেখবেন না, আপনার ভক্তিটা দেখবেন, আপনার ভালোবাসাটা দেখবেন, আপনার বড় ঘর আছে কিনা, ভালো একটা আসন আছে কিনা, অমুক তমুক কিচ্ছু দেখার ওনার সময় নেই। ইনি অপেক্ষায় আছেন, কবে আমি মন থেকে ডাকবো, প্রভু এবার যথেষ্ট হয়েছে। সবাইকে ভালোবাসতে বাসতে বুঝেছি এই সংসারে কেউ ভালোবাসার যোগ্য নয়, আমার ভালোবাসা কেবল তোমার জন্য। তো কি লিখেছিলেন বিষ্ণুপ্রিয়া? রত্নাকর তব গৃহম গৃহিণী চ লক্ষ্মী কিম দেয়ম ঊর্ধ্বে ভবতে পুরুষোত্তমায় আভীর গোপললনা ধৃত মানসায় দত্তম মন দত্ত নমে কৃপয়া গৃহান। হে প্রভু, যিনি শ্রীক্ষেত্র পুরীধামে যান, তিনি আপনাকে কিছু না কিছু উপহার প্রদান করেন। আমিও সংকল্প করলাম যে আমার প্রেম ভক্তির নিদর্শন স্বরূপ আপনাকে আমিও কিছু দেব, প্রদান করব। কিন্তু প্রভু, আমি আপনাকে কি দেব? জন্মের পর থেকে এই পর্যন্ত, জন্মের পর নয়, আজন্ম, না খেলে তো সবাই মরবে। আমাকে খাইয়ে পরিয়ে তুমিই তো প্রতিপালন করছো, তুমি ছাড়া তো আমার তো কোনো প্রতিপালক নেই। আপনি ক্ষীর সমুদ্রে শয়ন করে আছেন, সেই সাগর হচ্ছে সকল মণিরত্নের আকর স্থান। আমি চতুর্দিক ঘুরে দেখলাম, আমার ঘরেও মণিরত্ন আছে, আর আপনি থাকেন কোথায়? ক্ষীর সমুদ্রে। ওখানে কি নেই? রত্নাকর, সমুদ্রের আরেক নাম রত্নের আকর, যেখানে রত্নের মানে সীমা পরিসীমা নেই, কত রত্ন আছে। তো রত্ন দেব আপনাকে, আপনাকে প্রসন্ন করা যাবে? যাবে না। সব খুঁজে দেখলাম, কিছুই পেলাম না। শেষে কি দেখলাম জানো? শেষে দেখলাম যে এই পৃথিবীতে আমার দেওয়ার মতো একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমার হৃদয়। প্রভু, আজকে আমি বিষ্ণুপ্রিয়া প্রতিজ্ঞা করছি, জীবনে কোনোদিন কোনো কালে আমার এই হৃদয়টা কাউকে দেব না। আমি তোমার চরণে আমার হৃদয়টা সমর্পণ করলাম। হে জগতের নাথ জগন্নাথ, হে করুণা নিধান, হে পতিত পাবন,
হে পতিত উদ্ধারণ, হে মহাপ্রভু জগন্নাথ, আপনি কি আমার এই হৃদয়টাকে গ্রহণ করবেন? জানি আমার এই হৃদয়ে বহু অপরাধ, বহু পাপ, তো আপনি চাইলে তো সব পারেন। আমার এই হৃদয়টাকে পাপ অপরাধ থেকে মুক্ত করে আপনার চরণে নিয়ে নিন। এখানে আমি আর কাউকে বসাতে চাই না, এখানে কেবল আপনাকে বসাবো। জগন্নাথ স্বামী নয়ন পতগামী ভব তুমি। স্বামীকে, ইনি তো স্বামী। এই পৃথিবীতে স্বামী হয় না, এটা দৈহিক ভাবে আছে, থাকতেই হয়, কিন্তু প্রকৃত স্বামীকে। আপনারও স্বামী জগন্নাথ, আপনার স্বামীরও স্বামী জগন্নাথ। হে জগন্নাথ, হে জগৎ স্বামী, আপনি আমার নয়ন পথে উদিত হন। আমি চক্ষু বন্ধ করলেও যাতে আপনাকে দেখি, চক্ষু খুললেও যাতে আপনাকে দেখি। রাধারানী বলেছিলেন না, সখীরে যদি নয়ন মুদে থাকি, অন্তরে গোবিন্দ দেখি, নয়ন মেলিয়া দেখি শ্যাম। যেদিকে ফিরায় আঁকি সেদিকেই গোবিন্দ দেখি, যত্র যত্র নেত্র স্ফুরে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে। আমি এমন হতে চাই। আমার তো আর কিছু চাওয়ার নেই। জীবনে কি সাধন ভজন হবে আমি জানি না, আর সাধন ভজন করে তোমাকে পাবো এই সাহসও আমার নেই। কত যোগী মনি জগৎ ধ্যানে ভাবিতেছে নিরন্তর, জগন্নাথ তুমি পতিত পাবন পরম ঈশ্বর। কত যোগী ঋষি ব্রহ্মা দেবেন্দ্র মুনীন্দ্র যোগীন্দ্র সবাই বসে তোমাকে ডাকছে, প্রভু একবার দেখা দাও, একবার কৃপা করো। মনে আছে সেই অন্ধ বাবাজির কথা, যিনি প্রতিদিন বাঁকে বিহারীকে দর্শন করতে যেতেন? লোকেরা হাসতো, চোখে দেখে না, বাঁকে বিহারীকে কি দেখবে? ইনাকে এক ভক্ত প্রশ্ন করেছিলেন, বাবা তুমি ওখানে কেন যাও? যেতে যেতে বারবার হোঁচটকে পড়ো, কত লোক তোমার উপর দিয়ে মারিয়ে চলে যায়, এসব কষ্ট আমার সহ্য হয় না, যেও না। কেন যাও? দেখতে তো পারো না? শোনো, আমি ভগবানকে দর্শন করতে নয়, দর্শন দিতে যাই। এটা কেমন কথা হলো? অহংকারের কথা না? বলছে না, আমি ভগবানকে দেখবো, আমার এত বড় স্পর্ধা? আরে আমার এই চোখ দিয়ে কি ভগবানকে দেখবো? আমি তার কাছে গিয়ে দাঁড়িয়ে থাকি। কেন দাঁড়িয়ে থাকি জানো? এই জন্য দাঁড়িয়ে থাকি, প্রভু আমি তো দেখতে পাই না। আমরা কেউ দেখতে পাই না, বিশ্বাস করুন, মানুন আর না মানুন, আমরা কেউ দেখতে পাই না, আমরা অন্ধ। আমরা ভগবানকে কি দেখব? প্রভু আমি তোমাকে দেখতে পাই না। বিগ্রহ দেখলে মনে হয় মাটির তৈরি, পাথরের তৈরি। প্রভু গো, আমি তোমাকে দেখতে চাইও না, কোনো দরকার নেই, কিন্তু তুমি আমার দিকে তাকানো ছিল না। আমি তোমার দিকে তাকাতে পারি আর না পারি, তুমি আমার থেকে তোমার দৃষ্টিটা তুলে নিও না। আমি কেন এসেছি জানো? আসি কেন না? আসি এই জন্যই, যদি বাঁকে বিহারী একবার আমাকে দেখে নেয়, একবার যদি ভুল ক্রমে চোখটা এদিক ওদিক করতে করতে আমার দিকে পড়ে যায়, আমার জীবন সার্থক হয়ে যাবে। মানুষের জীবের জীবন সার্থক হয় কখন? যখন ভগবানের দৃষ্টি জীবের উপরে পড়ে। আমরা দেখব কত বড় সাহস, আমি ভগবানের সেবা করব, কত বড় স্পর্ধা। আরে ভগবান
ইনাকে কত শুদ্ধ ভাবে বড় বড় সাধু মহাপুরুষগণ সেবা দিচ্ছেন, আর আমি সেবা করতে গিয়ে ভাবি নিজে কখন খাবো। আমি সেবা করতে গিয়ে ভাবি মনটা অন্য কোথাও চলে গেছে, এখানে থাকে না। আমি তার সেবা করব এই শক্তি নেই। বিষ্ণুপ্রিয় আজকে কাঁদতে কাঁদতে বলছেন, প্রভু মা বাবার মুখের থেকে শুনেছি আপনার কৃপায় নাকি আমার জন্ম। প্রভু গো, মৃত্যুটাও যেন আপনার কৃপায় হয়। জন্মটা যদি আপনার কৃপায় হয়, আচ্ছা বলুন তো, শ্রী পরীক্ষিত মহারাজ, ইনার 7 দিন পরে মৃত্যু হয়ে যাবে, ইনার পাশে এই অভিশপ্ত একজন রাজা, ইনার পাশে মুনি ঋষিরা কি করতে এসছেন? তারা পাগল হয়ে গিয়েছিলেন? একদম নয়। ইনারা ভাবছিলেন যাকে মাতৃগর্ভে ভগবান রক্ষা করেছেন, মৃত্যুর সময় অবশ্যই উনি আসবেন। আর ওখানে আসলে ভগবানকে আমরা দেখতে পাই না পাই, যদি ভগবানের গায়ের বাতাসটা লেগে যায় আমাদের শরীরে। এই জন্য মুনি ঋষিগণ সব চতুর্দিকে বসেছিলেন, না এখানে ভগবান আসতে বাধ্য। তাই বিষ্ণুপ্রিয়া এখানে বলছেন, প্রভু জন্মটা যেহেতু তোমার কৃপায় হয়েছে, মৃত্যুটাও যেন তোমার কৃপায় হয়। আমার জীবন, আমার যৌবন, আমার যা কিছু আছে সবকিছু আজ সারা পৃথিবীকে সাক্ষী রেখে জগতের নাথ জগন্নাথ তোমার চরণে আমি অর্পণ করে দিলাম। দুহাত তুলে বিষ্ণুপ্রিয়া দেবী উনি জগন্নাথের সামনে নিজেকে সঁপে দিলেন। এই হচ্ছে পরম প্রাপ্তি, আর কিচ্ছু চাওয়া নেই, আর না করিও মনে আশা, আর কোনো আশা নেই। একটাই আশা, কি চাই? তোমার সেবা চাই। ব্রজে রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষী, যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। কৃপা করি করতারে বৃন্দাবনবাসী। মোর এই অভিলাষ, কি আশা, কি ইচ্ছা, বিলাস কুঞ্জে দিও বাস। যেখানে স্বয়ং রাধা গোবিন্দ বিহার করছেন, ওখানে এক কোণে দাঁড়িয়ে কখন সেবাতে কি প্রয়োজন একটু চেষ্টা করা, এই সেবা চান। বিষ্ণুপ্রিয়া দেবী যেরকম সেবা চেয়েছেন, নিজেকে সঁপে দিয়েছেন, আমাদের হৃদয় জগন্নাথ দেবের চরণে ওইভাবেও সমর্পিত হোক, এই বলে আপনাদের চরণে প্রণাম জানিয়ে আজকের এই ভাগবতের এখানে বিশ্রাম। এখন একটা কীর্তন আছে, তো একটা ছোট্ট ঘোষণা আছে আপনাদের জন্য। এই ইয়েটা দাও, বিজ্ঞাপনটা।